সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। নেক্সট জেন ইনস্টিটিউটস এর পক্ষ থেকে আমি ফাহিম কিন্তু আবারও তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের বাংলা বানানের খুব ইম্পর্টেন্ট কিছু রুলস, কিছু নিয়ম শিখবো। বাংলা বানান শুদ্ধ করে লেখা আমরা শিখবো, কারণ আমরা জানি বাংলা বানানে কিন্তু 5 নম্বর রয়েছে তোমাদের। সো এটা 5 নাম্বার পাওয়া খুব সহজ যদি আমরা বানানগুলো নিয়মিত প্র্যাকটিস করি, তাহলে সেখানে আমরা 5 নাম্বার অ্যাভেল করতে পারবো। তো আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি মুমতাহিনা আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো? আমরা অপেক্ষা করছি আমাদের বেশি সংখ্যক শিক্ষার্থী আমরা যুক্ত করি, তারপর আমরা ক্লাসটা শুরু করব। আমরা ক্লাসের শিক্ষার্থীদের যুক্ত হওয়ার জন্য আমরা সময় দিচ্ছি, আমরা অপেক্ষা করছি। ওকে, মুমতাহিনাকে দেখতে পাচ্ছি যে তার ফ্রেন্ডদেরকে সে অলরেডি মেনশন করে দিয়েছে। সো তোমরা যারা ক্লাসে যুক্ত হয়ে যাচ্ছ, ফ্রেন্ডদেরকে একটু কষ্ট করে মেনশন করে দাও। সাকিব ইসলাম, সরি, সাকিব ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো ভাইয়া? ক্লাস হচ্ছে, তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও ক্লাসটা। আমরা আরো স্টুডেন্ট যুক্ত হলে দেন আমরা ক্লাসটা শুরু করব। আজকে আমরা বাংলা বানানের নিয়ম কানুন শিখবো। ওকে, আমরা অপেক্ষা করছি, আরো কিছু সময় আমরা ওয়েট করি, আমরা দেখি যে আমাদের সাথে আরো শিক্ষার্থী যুক্ত হোক, তারপর আমরা ক্লাসটা শুরু করে দিব। আজকে কিন্তু আমরা, তোমরা দেখতে পাচ্ছ, বাংলা ব্যাকরণে বানানের নিয়ম অংশটা পড়বো, কারণ আমরা জানি আমাদের এইচএসসি তে বাংলা ব্যাকরণ বা গ্রামার অংশে কিন্তু প্রায় তোমার এখানে 30 মার্কস থাকে। তো এই 30 মার্কস এর মধ্যে কিন্তু তুমি খেয়াল করবা তোমার বানানে আছে 5 নাম্বার, ঠিক আছে? এই বানান অংশটাতে 5 নাম্বার আছে। তো 5টা বানান যদি তুমি কারেক্টলি লিখতে পারো, তো সেখানে কিন্তু তুমি 5-এ 5 কারেক্ট করতে পারতেছো, রাইট? সেখানে 5-এ 5 পাওয়া কিন্তু খুব ইজি একটা ব্যাপার। আচ্ছা, মারিয়া ইসলাম ঐশী আপু, থ্যাংক ইউ ভেরি মাচ যে হুডি ভালো লাগছে। তোমরা কিন্তু আসলে নেক্সট জেনের হুডি জিতে যেতে পারো, সেই জন্য আমাদের ক্লাসে আসলে নিয়মিত যুক্ত থাকতে হবে, ক্লাস করতে হবে। এখনো দেখতে পাচ্ছি আমাদের অনেক স্টুডেন্ট যুক্ত হয়নি ক্লাসে। জান্নাত নিপু, এমডি রিয়াদ আমাদের সাথে যুক্ত হয়েছে। আচ্ছা, আরেকটা বিষয়, আমাদের সাথে অনেকেই তোমরা ক্লাস করছো, অনেকদিন থেকে আমরা দেখছি অনেক স্টুডেন্ট আমাদের সাথে ক্লাস করছে। তোমরা একটু শেয়ার করো যে কে কোথা থেকে ক্লাস করছো, ঠিক আছে? কে কোন জেলা থেকে ক্লাস করছো, কে কোন কলেজে পড়ছো, তোমরা একটু কমেন্ট করতে পারো, ঠিক আছে? কে কোন কলেজ থেকে আমাদের সাথে ক্লাসে যুক্ত হচ্ছো, কে কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছো, তোমরা কিন্তু একটু কমেন্ট করতে পারো। আমরা একটু সেটাও জেনে নিই যে আমাদের ক্লাস কে কোথা থেকে দেখছে। আমরা অনেক দিন থেকে দেখছি যে সাকিব, জান্নাত, রিয়াদ তারা ক্লাস করছে, অনেকেই অনেক জায়গা থেকে ক্লাস করছে। সো আমি দেখতে চাই যে তোমরা কে কোথা থেকে ক্লাস করছো আর কোন কলেজ থেকে পড়াশোনা করছো, আমি সেটা একটু আমরা তোমাদের সাথে পরিচিত হতে চাই। সেটা তোমরা একটু কমেন্ট করতে পারো, ঠিক আছে? এটা আউট অফ কিউরিসিটি কিন্তু আমার মনে হচ্ছে যে কোথা থেকে আমার স্টুডেন্টরা ক্লাস করছে সেটা জানাটা ইম্পর্টেন্ট। আতিক আহমেদ আমার সাথে যুক্ত হয়েছে। সাকিব ইসলাম, হ্যাঁ হুডি পাবা ইনশাল্লাহ। সাকিব, তুমি তো নিয়মিত ক্লাস করো, অবশ্যই পেয়ে যাবা। ওকে, আচ্ছা, সুমাইয়া আক্তার রামগতি থেকে দেখছে। রামগতি মেবি নোয়াখালী, রাইট সুমাইয়া? আমি ইফ আই এম নট রং, আই গেস রামগতি মেবি নোয়াখালীতে, নোয়াখালী থেকে দেখছো, বা লক্ষ্মীপুর হবে আই গেস। ওকে, দীপ্ত বিশ্বাস, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আচ্ছা, আসম আব্দুর রব সরকারি কলেজ থেকে আছে সুমাইয়া আক্তার। তো তোমরা আর কে কোন কলেজে আছো, কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছ, সেটা আমাদেরকে একটু জানাতে পারো। আর দেখো, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম তোমাদের সাথে, যে এই 30 মার্কস, এই 30 মার্কসে দেখো তোমাদের বাংলা গ্রামারের যে 30 মার্কস, এটা তোমাদের একটা ওভারঅল আমি একটা আইডিয়া দিই। দেখো, এই 30 মার্কের মধ্যে তুমি খেয়াল করো, তুমি যদি এখানে 5টা বানান ঠিকভাবে লিখতে পারো, এখানে 5টা বানান যদি তুমি ঠিকভাবে লিখতে পারো, 5টা উচ্চারণ যদি তুমি ঠিকভাবে লিখতে পারো, দেখো তুমি কিন্তু এখানে 30-এ 30 পাওয়া কোনো কঠিন না। তারপরে 5টা ব্যাকরণিক শব্দ শ্রেণী যদি তুমি ঠিকঠাক লিখতে পারো, ঠিক আছে, ব্যাকরণিক শব্দ এগুলো যদি আমরা ঠিকভাবে লিখতে পারি, হ্যাঁ, তারপরে যদি আমি সমাস ঠিকভাবে চিহ্নিত করতে পারি, তারপরে আছে তোমার বাক্য রূপান্তর, আমরা যদি বাক্য রূপান্তর করতে পারি, তাহলে কিন্তু এই অংশতে আমার এখানে 30-এ 30 পাওয়া খুব ইজি। আর শেষে আছে তোমার হচ্ছে শুদ্ধ শব্দ, বাক্য, দেন শুদ্ধ বাক্য। হ্যাঁ, দেখো এই জিনিসগুলো যদি আমরা কারেক্ট করতে পারি, ওকে, তাহলে কিন্তু এখানে 30-এ 30 পাওয়া কোনো ব্যাপার না। এই যে 5-5 করে এই গ্রামার গুলো যদি আমরা পড়াশোনা করি ঠিক মতো, তাহলে বাংলা ব্যাকরণে মানে বাংলা দ্বিতীয় পত্রে, তোমার দ্বিতীয় পত্রে এখানে 30 পাইলা, আর তোমার পারিভাষিক শব্দে আছে 10, এই 10 আছে পারিভাষিক শব্দে। তো বাংলা দ্বিতীয়তে ভালো করা কিন্তু খুব ইজি। বাংলা প্রথম পত্র অনেক হার্ড হয়, দ্বিতীয় পত্র দিয়ে তুমি মার্কস তুলে ফেলতে পারো। তো
তো এইভাবে এই যে 30 আর যোগ এখানে তোমার 10 হচ্ছে, 30 যুক্ত হচ্ছে, তোমার এখানে 30 আছে, এই জায়গা থেকে তুমি এখানে 30 পাচ্ছ। পারিভাষিক শব্দ 10টা পারিভাষিক শব্দ ঠিকভাবে লিখতে পারলে এই 40-এ 40 পাওয়া আমাদের বাংলা দ্বিতীয় পত্রে কোনো ব্যাপারই না। এখন ব্যাপার হচ্ছে এই আজকে আমরা বানান এখানে 5 নাম্বার কেমনে পাবা, শুদ্ধ বানান কিভাবে লিখতে হয় এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, অনেকেই দেখতে পাচ্ছি কমেন্ট করেছে। আচ্ছা, জান্নাত নিপো থ্যাংক ইউ ভেরি মাচ, ও ফ্রেন্ডকে মেনশন করেছে। আচ্ছা আচ্ছা, পাটগ্রাম আদর্শ কলেজ থেকে সাকিব ইসলাম আছে। আচ্ছা, বাগডাঙ্গা সুন্দরপুর থেকে শাহিদ হাসান আমাদের সাথে আছে। আচ্ছা, লালমনিরহাট থেকে আছে সাকিব। ওকে, সাকিব লালমনি, তারপরে দীপ্ত বিশ্বাস আছে বোয়ালমারি কাদিরদি কলেজ থেকে। ওকে, অনেকে তো অনেক জায়গা থেকে আমাদেরকে দেখছো। আচ্ছা, সাতক্ষীরা থেকে আছে আমাদের সোহাদেব গাইন। আর হচ্ছে আতিক আহমেদ, 1000 টাকা দিয়ে কি বিষয়ের ক্লাস পাবো? আচ্ছা আতিক, তুমি তোমার সাথে এখনই যোগাযোগ করা হবে, কি কি ক্লাস পাবা আতিক আহমেদের সাথে একটু যোগাযোগ করা হোক আমাদের এখনই। তুমি ক্লাস সম্পর্কে বিস্তারিত তথ্য তোমার মেসেঞ্জারে দিয়ে দেওয়া হবে, তুমি জেনে নিতে পারবা। আচ্ছা, সোমাই আক্তার ফ্রেন্ডদেরকে মেনশন দিয়েছে। নোয়াখালী কবিরহাট কলেজ থেকে আছে জান্নাত নিপু, গাইবান্ধা থেকে আছে নাহিদ চৌধুরী, দেন আরাফাত হোসেন আছে বরিশাল থেকে। তার মানে আমাদের নেক্সট জেনে পুরো বাংলাদেশ থেকে স্টুডেন্টরা ক্লাস করছে। দ্যাটস ফাইন, দ্যাটস ভেরি নাইস। কারণ আমরা যখন দেখছি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে আমাদের ক্লাস করছো তোমরা, তখন কিন্তু যারা তোমাদেরকে ইনস্ট্রাক্ট করছে, যারা তোমাদেরকে পড়াচ্ছে, তাদের মধ্যে কিন্তু একটা মনোবল চলে, সেটা মোটিভেশন চলে আসছে যে আমি দেশের বিভিন্ন জায়গার স্টুডেন্টকে আমি পড়াচ্ছি, আমি আরো যেন ইফেক্টিভলি পড়াতে পারি, সবাই যেন আমার পড়াটা বুঝে, এরকম একটা মোটিভেশন চলে আসে। যেমন এই যে এখানে সাফিয়া ইসলাম আছে যশোর থেকে, আরাফাত হোসেন আছে ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গি থেকে। আচ্ছা, সোহাদেব শেয়ার করে দিয়েছো, থ্যাংক ইউ সোহাগ। তারপরে রিয়াদ আছে লক্ষ্মীপুর থেকে, অনেক স্টুডেন্ট আমাদের সাথে আছে। তো আমি যে জিনিসটা বুঝিয়েছি, দেখো বাংলা গ্রামারের যে সিলেবাসটা বলতে পারো, গ্রামার বাংলা ব্যাকরণের যে সিলেবাস, এই যে এখানে 30 নাম্বার, এই 30 নাম্বার আর পারিভাষিক শব্দ 10 নাম্বার। তো বাংলা গ্রামারে 40 নাম্বার পাওয়া কিন্তু ভাইয়া ব্যাপার না। আমরা যখন আমরা বলবো যে আমাদের পেইড কোর্সে তোমরা এনরোল করো। আচ্ছা, এই যে সাদমান সাকিব রয়েছে ব্রাহ্মণবাড়িয়া থেকে, তারপর হচ্ছে আচ্ছা এমডি সিয়াম আছে রাজশাহী থেকে, অচিনপুরের রাজকুমার আছে বরিশাল থেকে, আচ্ছা লিমন আছে চুয়াডাঙ্গা থেকে, হেলাল আছে চট্টগ্রাম থেকে, অনেক জায়গা থেকে আছো ভাইরা। আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গা থেকে যুক্ত আছে। আজকে আমরা বাংলা বানান পড়বো। তবে এই যে আমাদের এত এত স্টুডেন্ট, সব স্টুডেন্টরা যেহেতু বিভিন্ন জায়গা থেকে যুক্ত আছো, তো তোমাদের জন্য একটা বিশেষ গিফটের ব্যবস্থা করছি। আমরা তোমাদেরকে মোবাইল রিচার্জ করব, ঠিক আছে? সেরা 3 জনকে মোবাইল রিচার্জ আমরা আজকে দিব। এই আগামী 10 মিনিটের মধ্যে তোমরা মোবাইল রিচার্জ পাবা। তোমাদের কাজ হচ্ছে কি? তোমাদের কাজ হচ্ছে ক্লাসটা বেশি বেশি শেয়ার করবা। ক্লাসটা শেয়ার করে স্ক্রিনশট আমাদের পেজে দিবা। আমরা ক্লাসটা শেয়ার করব, তারপরে ক্লাসে হচ্ছে মেনশন দিব। এই যে এভরিওয়ান দিয়ে আমরা মেনশন দিই না, এইভাবে এভরিওয়ান, হ্যাঁ এভরিওয়ান দিয়ে হাইলাইটস দিই। তো এইভাবে আমরা একটা হাইলাইটস দিতে পারি, আমরা একটা হাইলাইটস দিব, ঠিক আছে? আমাদের কলেজের গ্রুপে ক্লাসটা শেয়ার দিব, ঠিক আছে? গ্রুপে আমরা শেয়ার দিব, ক্লাসটা গ্রুপে আমরা শেয়ার দিব। এই কাজগুলো করে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করো। তোমাদেরকে আজকে এখনই 10 মিনিটের মধ্যে মোবাইল রিচার্জ দিব। আমাদের পেজে ইনবক্স করো, আমাদের পেজে ইনবক্স করো, ইনবক্সে হচ্ছে মেসেজটা দাও, মেসেজ দাও যে আমি এটা করেছি, স্ক্রিনশট শেয়ার করো। আমরা এখন তোমাদেরকে মোবাইল রিচার্জ দিয়ে দিব ইনশাল্লাহ, সবাইকে মোবাইল রিচার্জ আমরা দিয়ে দিব। আচ্ছা, অনেক জায়গা থেকে আমাদের স্টুডেন্টরা যুক্ত আছে। কক্সবাজার জেলার চকরিয়া থেকে দেখছে ইবারাত। সাদমান সাকিব, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? বাংলা বানানের ক্লাসটা করো। আর সাদমান সাকিব কিন্তু ইতিমধ্যে আমাদের পেইড কোর্সেও যুক্ত হয়ে গিয়েছে। সো আমি তোমাদেরকে বলবো আমাদের পেইড কোর্স সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে তোমরা আমাদের পেজে নক করো। এমডি আকাশ মাহমুদ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, শরীয়তপুর থেকে আছে আকাশ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, অনেক জায়গা থেকে, কক্সবাজার জেলার চকরিয়া থেকে আছে। আচ্ছা, শেয়ার করে দিচ্ছি। ওকে, অচিনপুরের রাজকুমার, তুমি শেয়ার করে এই হাইলাইটস দিয়ে এভরিওয়ান ভাবে হাইলাইটস আমরা দিতে পারি। এখানে এটা মনে হয় হাইলাইটস বলে, তাই না? তো হাইলাইটস আমরা করতে পারি। হাইলাইটস করে এটা স্ক্রিনশট নিব, স্ক্রিনশট নিয়ে আমরা আমাদের এই পেজ যে আছে পেজে দিয়ে দিব। এখান থেকে তোমরা সেরা 3 জনকে মোবাইল রিচার্জ দেওয়া হবে। সেরা 3 জন যারা সব থেকে বেশি শেয়ার দিবে, তাদের মধ্যে থেকে সেরা 3 জনকে আমরা মোবাইল রিচার্জ দিব। ওকে, আমরা মোবাইল রিচার্জ দিব, এই এখনই দিয়ে দিব রিচার্জ। আচ্ছা, যাই হোক, অনেক উল্টাপাল্টা কথা হয়ে গেছে। এখন আসলে আমাদের পড়াশোনা শুরু করা দরকার। অনেকে আবার বোর্ড হয়ে যাবা যে আমরা এখানে কি নিয়ে বসছি, পড়াশোনা করতে হবে তো নাকি? ওকে, চলো শুরু করি। দেখো আমাদের প্রথম কোশ্চেনটা কি?
আমাদের প্রথম এখানে যে নিয়মটা, এর আগে আমরা অনেকগুলো নিয়ম পড়াইছি, আজকে এই নিয়মটা দেখি চলো। যে শব্দের শেষে যদি বিসর্গ, এই যে বিসর্গ দেখছো, এই বিসর্গটা কিন্তু শব্দের শেষে থাকে না। এই বিসর্গ জিনিসটা শব্দের শেষে থাকে না। দেখো পুনঃ পুনঃ, এই পুনঃ পুনঃ আছে কোথায় শব্দটা? এই বিসর্গটা আছে কিন্তু দুইটা শব্দের মাঝখানে। কার্যত, আমরা কি কখনো কার্যত এইভাবে লিখি? একটু খেয়াল করো তো, এই কার্যত দিয়ে তারপরে বিসর্গ দাও। এই বিসর্গ কিন্তু মানে কোন শব্দের শেষে এক কথায় আমরা বিসর্গ দিতে পারবো না। দেখো প্রয়াত শেষে বিসর্গ নাই, ইতস্তত শেষে বিসর্গ নাই, কার্যত শেষে বিসর্গ নাই। একই দেখো পুনঃ পুনঃ, একই শব্দ, বিরক্ত একটা শব্দ, কিন্তু এটা কিন্তু শেষে কোনো বিসর্গ নাই, শব্দের মাঝখানে এটা বিসর্গ আছে। ওকে, তাহলে আমরা যেটা করব, এটা দেখলাম যে শব্দের শেষে আমরা বিসর্গ ইউজ করবো না। এখন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, খুবই ইম্পর্টেন্ট একটা নিয়ম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা নিয়ম। সবাই একটু মনোযোগ দিই, আমরা বাইরে আমরা সবাই একটু মনোযোগ দিই, এই নিয়মটা একটু দেখি যে এই কি শব্দ আমরা লিখে ফেলি। আমরা প্রশ্ন করতে গিয়ে কি কি কোনো আমরা কনসিডার করি না, এই রসিকার দিয়ে লিখে ফেলি একবার, আরেকবার দীর্ঘিকার দিয়ে লিখে ফেলি। কিন্তু এটা লেখার কিন্তু একটা নিয়ম আছে, খুব ইম্পর্টেন্ট। এটা দেখো যে সর্বনাম, বিশেষণ, ক্রিয়া বিশেষণে এই কি শব্দটি দীর্ঘইকারে লেখা হবে। এই জিনিসটা কঠিন, সহজভাবে শিখি আমরা। দেখো কেমনে সহজভাবে শিখবো? এটা কি বই, কি পড়ো, তোমরা কি করছো। হ্যাঁ, এখানে আসতে পারে যে তোমরা কি করছো, অ্যাড করে দিই, তোমরা কি করছো। দেখো এখন ইজি যে বিষয়টা সেটা হচ্ছে, তুমি যখন প্রশ্ন করবা, প্রশ্ন করে যদি উত্তর হ্যাঁ বা না পাও, যেমন উপরের প্রশ্নগুলো দেখো যে এটা কি বই, আমি বললাম যে বাংলা বই, আমি বললাম যে এটা বাংলা বই। দেখো এখানে শব্দের উত্তর হ্যাঁ বা না আছে। প্রথমটাতে দেখো শব্দের উত্তর কি হ্যাঁ বা না আছে। একটু ইজি করি, এখানে যেহেতু একটু জটিল করা আছে। দেখো আমি বললাম কি বই পড়ছো, কি বই পড়ছো, এই একটা প্রশ্ন করলাম, খেয়াল করো। আরেকটা আমি প্রশ্ন করি এখানে যে তুমি কি যাবে, আমি আরেকটা প্রশ্ন করছি, দেখো তুমি কি যাবে। এই যে পার্থক্য, এই দুইটা সেন্টেন্স দিয়ে আমি পুরো প্রসেসটা বুঝে যাব। এই দুইটা সেন্টেন্স দিয়ে আমি পুরো প্রসেসটা, পুরো দুইটা বাক্য দিয়ে আমি পুরো জিনিসটা বুঝছি। দেখো এই যে দেখো, এই কি প্রশ্নটা আমি করেছি, তুমি কি বই পড়ছো, তোমার যদি উত্তর আসে অন্য কিছু, যে কোনো কিছু, যেমন বাংলা বই, আমি লিখলাম যে বাংলা বই পড়ছি, তাই না? এই বাংলা বই উত্তর আসছে। কিন্তু আমি এখানে প্রশ্ন করেছি তুমি কি যাবে, দেখো তোমার উত্তর কিন্তু আসবে হ্যাঁ অথবা না, তোমার উত্তর আসবে হ্যাঁ অথবা না। এখন তুমি যদি কোনো প্রশ্ন করো, সেই প্রশ্নে যদি তোমার উত্তর হ্যাঁ বা না আসে, তাহলে তুমি কিটা রস্বইকার দিয়ে লিখবা। কথা কি বুঝতে পেরেছি আমরা? কথা কি বুঝতে পেরেছি? ক্লাসটা শেয়ার করতে হবে। সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী আমাদের ক্লাসে যুক্ত হয়ে গেলে আমাদের ইনস্ট্রাক্টররা যেমন তোমাদেরকে মোটিভেটেড ওয়েতে পড়াতে পারবে, একইভাবে আমরা সবাই মিলে ক্লাসটা করলে ক্লাসটা আরো বেশি এফেক্টিভ হবে। ওকে, তো আমি দেখতে পাচ্ছি অনেকেই ক্লাসে যুক্ত হয়েছো এবং অনেকেই হচ্ছে কমেন্ট করতেছো। ওকে, আরো শিক্ষার্থী নিয়ে আসতে হবে আমাদের, তোমাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে। আমি আর নতুন নতুন শিক্ষার্থী দেখতে চাচ্ছি আজকে। আমরা অনেক দিন আমরা সবাই, সাকিব ইসলাম, তারপর হচ্ছে এখানে মিমি আক্তার দেখতে পাচ্ছি, সে হয়তো আমাদের ক্লাসে আজকে নতুন। আমি নতুন মুখ দেখতে চাচ্ছি ক্লাসে, যেমন আদিবা নিয়মিত ক্লাস করছে, হ্যাঁ, সুমাইয়া খান ক্লাস করছে, সুমাইরা খান, সুমাইয়া খান। ওকে, আমি চাচ্ছি যে আরো নতুন নতুন মুখ, আরো নতুন নতুন শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হও। আর আমি আর একটু বলে নিই, সর্বোচ্চ সংখ্যক যারা এখানে শেয়ার করবা আমাদের ক্লাসটা, একটু দেখি। এই যে আমি বলে নিয়েছি যে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী যারা ক্লাসটা শেয়ার করবে তারা কিন্তু সাথে সাথে আমরা মোবাইল রিচার্জ দিয়ে দিব। ঠিক আছে, সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী ক্লাসটা শেয়ার করো, আমরা মোবাইল রিচার্জ তোমাদেরকে দিয়ে দিব। তাহলে কি আমি প্রশ্নটা বুঝতে পারছি যে আমি যদি রস্বইকার দিয়ে কি মানে লিখি, তাহলে সেটার উত্তর আসতে হবে শুধু হ্যাঁ বা না। ওকে, আর আমি যদি দীর্ঘইকার দিয়ে কি লিখি, তখন একটা বিশাল উত্তর আসতে পারে, বিস্তারিত বর্ণনা আসতে পারে। যেমন কি বই পড়ছো, উত্তর আসছে বাংলা বই, সেই ক্ষেত্রে তুমি দীর্ঘইকার দিয়ে কি লিখবা। আর তোমার প্রশ্ন যদি করো কি দিয়ে, এবং তোমার যদি উত্তর আসে হ্যাঁ বা না, সেই ক্ষেত্রে তুমি রস্বইকার দিয়ে কি লিখবা। কথা কি বুঝতে পেরেছি? কথা কি বুঝতে পেরেছি? একটু কমেন্ট করি সবাই, কথা কি আমরা বুঝতে পেরেছি? আরাফাত হোসেন হুডি উইনার ছিলা গত কোনো একটা ক্লাসে, কংগ্রেচুলেশন। আচ্ছা আচ্ছা, সুবর্ণ শিকদার প্রথম ক্লাসে জয়েন্ট হইলাম, থ্যাংক ইউ ভেরি মাচ সুবর্ণ, আমরা আজকে নতুন স্টুডেন্ট পেয়েছি। ওকে ওকে, যারা নতুন আমাদের ক্লাসে আজকে যারা নতুন যুক্ত হয়েছে, তোমরা চাইলে একটু কমেন্ট করতে পারো যে কারা কারা আমাদের ক্লাসে আজকে নতুন যুক্ত হয়েছে।
ক্লাসে যারা আমাদের নতুন যুক্ত হয়েছে, আমরা নতুন স্টুডেন্টদেরকে চিনি। এখন দেখো, আমি একটা প্রশ্ন তোমাদের জন্য রেখেছি যে কোনটি প্রশ্ন শব্দ, মানে কোনটি দিয়ে প্রশ্ন করা হয়, মানে এই প্রশ্ন শব্দে হ্যাঁ বা না উত্তর আসে কোনটা দিয়ে, বলো। হ্যাঁ বা না উত্তর পাওয়ার জন্য তুমি কোন কি ব্যবহার করবা? কোনটি প্রশ্ন শব্দ যেটা দিয়ে হ্যাঁ বা না উত্তর পাবো? হ্যাঁ বা না উত্তর পাবো, বলো তো এখানে কোনটা হবে? হ্যাঁ বা না উত্তর পাওয়ার জন্য আমরা কোন অপশনটা নিব? সবাই একটু কমেন্ট করি। ইফতেখার আঞ্জুম, থ্যাংক ইউ ভেরি মাচ, অনেককে শেয়ার করেছো। আমি বলেছি যে হ্যাঁ বা না পাবো, এখানে অলরেডি রিয়াদ আনসার করেছো, 1 খ আনসার করেছো। দেখো হ্যাঁ বা না উত্তর পাবে কোন প্রশ্নে? আচ্ছা আচ্ছা, এখানে রুহিত আহমেদ রাহি আছে, আজকে প্রথম ক্লাস, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। আদিবা ইয়াসমিন, থ্যাংক ইউ ভেরি মাচ আদিবা, বুঝতে পেরেছো। দেখো এই রস্বইকার দিয়ে আমরা কি লিখবো যখন আমি হ্যাঁ বা না উত্তর পাবো তখন? যেমন তুমি কি যাবে, যেমন আমি বলি তোমরা কি ক্লাসটা করবে, তখন তোমার কিন্তু উত্তর আসবে হ্যাঁ বা না। আমি বললাম তোমরা কি ক্লাসটা করবে, আমি যদি বলি তোমরা কি ক্লাসটা করবে, তোমাদের উত্তর কি আসবে ভাইয়া? তোমরা বলবা হ্যাঁ অথবা না, তাই না? এই ধরনের উত্তর যখন পাবো আমরা কিটা রস্বইকার দিয়ে লিখবো। হ্যাঁ রস্বইকার, এই তো সাদমান সাকিব বুঝতে পেরেছে, আব্দুল আওয়াল বুঝতে পেরেছে। আচ্ছা এই তো সবাই কারেক্ট আনসার দিচ্ছে, সিয়াম কারেক্ট আনসার দিচ্ছে, তারপরে রেদওয়ান কারেক্ট আনসার দিয়েছে, হেলাল কারেক্ট আনসার দিয়েছে, দীপ্ত বিশ্বাস কারেক্ট আনসার দিয়েছে, সোহাদেব তুমি ভুল আনসার দিয়েছিল, এখন বুঝতে পেরেছো কিনা? আচ্ছা সাফিয়া বুঝতে পেরেছে, ওকে। জান্নাত নিপু, সুমাইয়া আক্তার, আহ, আচ্ছা খাইরুল নতুন, ওয়েলকাম টু আওয়ার ক্লাস খাইরুল। হুমাইরা জাহান, বাংলাতে লিখতে হবে হুমাইরা। সাকিব বাংলায় লিখতে হবে। সুবর্ণ শিকদার কারেক্ট আনসার দিয়েছো, থ্যাংক ইউ ভেরি মাচ তোমাদেরকে। ওকে, এই প্রশ্নটা তো অলরেডি করেছি। এখন আচ্ছা এটাতে পড়ে যাই, এখন আসো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমরা পড়ি। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ যারা ক্লাসটা মানে বুঝতে পেরেছো, এটা সবাইকে ধন্যবাদ। এখন আসো আমরা আরেকটা প্রশ্ন সলভ করি, সেটা হচ্ছে দেখো ভূত নাকি ভূত, এই ভূত সমস্যার সমাধান করি চলো। ওকে দেখো একটা জিনিস, দেখো এই যে অদ্ভুত, একটু মনোযোগ দিয়ে দেখো যে এই অদ্ভুত এই বানানে রস্যকার হবে শুধু। দেখো এই অদ্ভুত বানানে রস্যকার হবে, এছাড়া যত ভূত আছে, ঠিক আছে, যত ভূত আছে পৃথিবীতে সব ভূতরে তুমি দীর্ঘকার দিয়ে লিখবা, ঠিক আছে। শুধু অদ্ভুত বানানটা রস্যকার লিখবা, শুধু অদ্ভুত বানানটা থেকে আমরা রস্যকার দিব। এছাড়া পৃথিবীতে যত ভূত আছে, হ্যাঁ, সব ভূতে আমরা দীর্ঘকার দিব, দীর্ঘকার দিয়ে লিখবো। হ্যাঁ আমরা লিখি না যে অভূত, অভূতপূর্ব সাফল্য, অভূতপূর্ব লিখি না? দেখো যত ভূত আছে সব ভূত আমরা কি দিয়ে লিখবো? দীর্ঘকার দিয়ে লিখবো। শুধু অদ্ভুতের এই ভূতটা রস্যকার হবে, বুঝতে পেরেছি এটা? এই ভূত এবং ভূতের সমস্যা বুঝতে পেরেছি। ভূত আমরা রস্যকার দিয়ে লিখবো নাকি দীর্ঘকার দিয়ে লিখবো আমরা বুঝতে পেরেছি। তাহলে শুধু ভূত হইলে শুধু ভূত আমরা দীর্ঘকার, বাট অদ্ভুতের ভূত শুধু রস্যকার হবে। তাহলে আমরা একটা প্রশ্ন সলভ করি, তাহলে এটা আমরা বুঝতে পারবো, ঠিক আছে? এটা আমরা বুঝতে পারবো। আর ক্লাসটা যারা করছো ভাইয়া, ক্লাসটা যাদেরকে ভালো লাগতেছে, যারা ক্লাসটা করে মজা পাচ্ছ, ক্লাসটা একটু আমাদের রিয়েক্ট করতে হবে। আচ্ছা সুমাইয়া খান 29 জনকে শেয়ার দিয়েছো। ওকে সুমাইয়া, তুমি যেটা করবা সেটা হচ্ছে এটা স্ক্রিনশট নাও, 29 জনকে শেয়ার দিয়েছো যে সেটার স্ক্রিনশট নিয়ে আমাদের পেজের মেসেজ দাও, আমরা সাথে সাথে তোমাদেরকে গিফট দিয়ে দিচ্ছি। তোমার যে পুরস্কার সেটা আমরা সাথে সাথে দিয়ে দিব। ওকে, এটা একটু কমেন্ট করতে হবে। আচ্ছা সুমাইয়া আক্তার অলরেডি আনসার করেছে। আচ্ছা আরো দেখি কার আনসার করে, নিচের কোন বানানটা শুদ্ধ, একটু দ্রুত দ্রুত আনসার করতে হবে, দ্রুত আনসার করতে হবে। আচ্ছা আদিবা ইয়াসমিন, এক কেন হবে, এ কেন হবে আদিবা? একটু আগে তো আমি বুঝাইলাম যে এক কোথায় হবে। ইফতেখার আঞ্জুম ক্লিয়ার হয়েছে। দেখো শুধু অদ্ভুতের ভূতে, দেখো অদ্ভুত শব্দটাতে শুধু রস্যকার হবে, অদ্ভুত। এছাড়া যত ভূত টাইপের শব্দ আছে সবগুলা কিন্তু দীর্ঘকার হবে। আদিবা বুঝতে পেরেছো? এমডি হালাল কারেক্ট আনসার দিয়েছে। আচ্ছা অচিনপুর রাজকুমার, হ্যাঁ এখানে 2 3 দুইটাই কারেক্ট আনসার দেখতে পাচ্ছি আমি, তেরুকার। হ্যাঁ আচ্ছা কে পেয়েছে হুডি? কে? আমি ঘোষণা করে দিব। আচ্ছা আচ্ছা এখানে সুমাইয়া খান, সুমাইয়া খান তুমি একটু ইয়ে করো, মেসেজ করো আমাদের পেজে, একটু তুমি মেসেজ করো। আমাদের অলরেডি রিচার্জ উইনার হয়ে গেছে সুমাইয়া। আচ্ছা সুমাইয়া তুমি কোন কলেজ? সুমাইয়া তোমার কলেজটা একটু আমাদের কমেন্ট করে জানাও। সুমাইয়া তুমি আমাদের রিচার্জ উইনার হয়েছো। সুমাইয়া খান তুমি আমাদের পেজে একটু মেসেজ করো
তোমার কলেজটা একটু লিখো, কোন জায়গা থেকে আমাদেরকে দেখছো সেটা একটু লিখতে পারো। তুমি আমাদের রিচার্জ উইনার হয়ে গিয়েছো। ওকে রিচার্জ, এই তো সুবর্ণ শিকদার সবাই কারেক্ট আনসার দিয়েছো। ওকে, অনেকেই কারেক্ট আনসার দিচ্ছে। সুমাইয়া খান, সুমাইয়া খান তুমি আমাদের পেজে মেসেজ করো। আচ্ছা সুমাইয়া খান, তুমি কোন জায়গা থেকে দেখছো আর কোন জায়গা থেকে ক্লাসটা করছো সেটা একটু আমাদের কমেন্ট করে জানাই দাও। এখন আসো, এই শব্দটা এটা বলো, এটা কোনটা শুদ্ধ? এই শব্দটা কোনটা শুদ্ধ? হ্যাঁ সাকিব খান, সাকিব ইসলাম, খ এবং গ দুইটাই আমাদের কারেক্ট ছিল। এখন এখন এই শব্দটা, এখন এটা আমরা করি হ্যাঁ মানুষ তো কম কেন? হ্যাঁ তো মানুষ তো নিয়ে আসতে হবে তোমাদের ভাইয়া। এই যে ক্লাস করছো, ক্লাস আমরা ইজি জিনিস শিখছি, ভালোভাবে করতেছি, ফ্রেন্ডদেরকে তো মেনশন করে নিয়ে আসতে হবে ক্লাসে আমাদের, তাই না? আমাদের ক্লাসে মেনশন করে নিয়ে আসতে হবে। আচ্ছা সুমাইয়া খান হচ্ছে গাজীপুর বিজ্ঞান কলেজ। কংগ্রাচুলেশন সুমাইয়া, তুমি আমাদের পেজে আশা করি ইনবক্স করেছো। তুমি যদি আমাদের গিফট পেয়ে থাকো তাহলে সেটাও একটু সবাইকে বলে দাও, একটু কমেন্ট করে দাও যে গিফট পেয়েছো কিনা। সুমাইয়া খান গিফট পেয়েছো কিনা তুমি তোমার ফোন নাম্বারটা দিয়ে আমাদের পেজে মেসেজ করে দাও। ওকে আচ্ছা, অনেকেই যুক্ত হয়েছে, অনেকে আমাদের সাথে দেখে এখন যুক্ত হচ্ছে। আচ্ছা গাজীপুর থেকে যুক্ত হয়েছে সুমাইয়া, তুমি তোমার ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে ইনবক্স করো, তুমি তোমার গিফট পেয়ে যাবা। এখন আসো যে শুদ্ধ বানান কোনটা এটা একটু সবাই আনসার করি, এটা একটু সবাই আনসার করি। এই যে ভুতুরে অলরেডি আনসার করেছে, আরাফাত হোসেন আনসার করেছে, থ্যাংক ইউ ভেরি মাচ আরাফাত। আরো দেখি, আরো দেখি কারা কারা পড়াশোনা করেছে। হিজাবি কুইন 28 জনকে শেয়ার করেছো। হিজাবি কুইন তুমি যেটা করতে হবে, তোমার স্ক্রিনশটটা নিয়ে আমাদের পেজে একটু দাও। হ্যাঁ তুমি একটু স্ক্রিনশটটা নিয়ে পেজে দাও। জান্নাত নিপু কারেক্ট আনসার করেছো। সাদমান সাকিব, গুড, ভেরি গুড সাদমান। লিওন মিয়া, এই আনসার গ কেন হবে? ও আচ্ছা গ দুইটা, আচ্ছা আচ্ছা গতেও একটু প্রবলেম আছে কিন্তু সাদমান। আরে কি বলতেছি এটা, সাদমান তো না, লিওন। লিওন খেয়াল করো, এই ভুতুরের 29 র কিন্তু এটা একটু দেখতে হবে, ঠিক আছে? 29 র হবে না। সবাই ক্লাসে একটু রিয়েক্ট করো। ওকে ক্লাসে আমরা একটু সবাই রিয়েক্ট দেই। আচ্ছা এই তো আতিক আহমেদ, তারপর সাফিয়া ইসলাম, তাবাসসুম, রুষা, সবাই কারেক্ট আনসার দিচ্ছ, থ্যাংক ইউ ভেরি মাচ। এই দেখো কারেক্ট আনসার হচ্ছে এই যে ভুতুরে, ঠিক আছে? এই ভুতুরে শব্দটি এরকম 29 র হবে না কিন্তু। হ্যাঁ অনেকে এই যে এই ভুলটা করছে যে 29 র দেখে এখানে দীর্ঘকার দেখে একটা জিনিস, দেখো দীর্ঘকার দেখছো আর দাগাই দিলাম, দীর্ঘকার দেখছি আর আমি এটা দাগাই দিলাম, ব্যাপারটা এমন হবে না। দেখো এখানে আবার 29 র ছিল, আমাকে ভালো করে দেখতে হবে যে পুরো বানান প্রসেসটা কি। আমি দীর্ঘকার দেখলেই দাগাই দিব না, রোশনার র দিতে হবে। ওকে আচ্ছা ইনবক্স করেছো, আচ্ছা আপনারা ফ্রি ক্লাস দিয়ে এতেই খুশি হব। হ্যাঁ সোমাইয়া খান, আমরা তো প্রায় অনেক দিন ধরে ফ্রি ক্লাস দিচ্ছি, ক্লাসগুলো তোমরা মনোযোগ দিয়ে করো, ইনশাল্লাহ উপকৃত হবা। আর ইনশাল্লাহ তুমি ফোন নাম্বার দিলে ইতিমধ্যে পেয়ে যাবা, তুমি হচ্ছে তোমার গিফট পেলে সেটা একটু কমেন্ট করে সবাইকে জানিয়ে দিতে পারো। ওকে ওকে, তো সবাই কারেক্ট আনসার করছে। অচিনপুরের রাজকুমার কারেক্ট আনসার করেছে, সুবর্ণ শিকদার কারেক্ট আনসার করেছে, হুমায়রা জাহান কারেক্ট আনসার করেছে, ইফতেখার আঞ্জুম কারেক্ট আনসার করেছে, আকাশ মাহমুদ কারেক্ট আনসার করেছে, তৌহিদ আরিয়ান কারেক্ট আনসার করেছে, তাবাসসুম রুষা ক্লাসে নিউ, ওয়েলকাম টু আওয়ার নেক্সট জেন ফ্যামিলি তাবাসসুম। এখন আসো আরেকটু ইম্পর্টেন্ট জিনিস পড়ি আজকে, এখন আরেকটু ইম্পর্টেন্ট জিনিস পড়ি। আচ্ছা হিজাবি কুইন, তুমি যে শেয়ার করেছো, তুমি যে ক্লাসটা শেয়ার করেছো, শেয়ার করার স্ক্রিনশট নেওয়া যায় না? ক্লাসটা যে তুমি শেয়ার দিয়েছো অন্যদের সাথে, এটা একটু স্ক্রিনশট নিতে হবে শেয়ারটা। হ্যাঁ যে জায়গা থেকে শেয়ার নিয়েছো, যে জায়গায় শেয়ার করেছো সেটার স্ক্রিনশট নিয়ে সেটা আমাদের পেজে দিয়ে দাও হিজাবি কুইন, তুমিও গিফট পেয়ে যাবে ইনশাল্লাহ। এখন আসো আরেকটু ইম্পর্টেন্ট জিনিস আমরা যাই, আরেকটু ইম্পর্টেন্ট জিনিসের দিকে আমরা যাই। দেখো ব্যক্তিবাচক হলে এই কারিতে দীর্ঘইকার হবে, যেমন দেখো সহকারী, উপকারী, কর্মচারী। দেখো সহকারী একটা ব্যক্তিবাচক না, মানে কোনো মানুষের সহকারী, সহকারী বলতে কোনো মানুষের বোঝাচ্ছে, বলি না যে উনি হচ্ছে প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী। তারপরে দেখো উপকারী, আমরা বলি না যে ওই ব্যক্তিটা হচ্ছে একজন উপকারী ব্যক্তি। হ্যাঁ তারপরে কিভাবে দেখো কর্মচারী, কর্মচারী কিন্তু ব্যক্তিবাচক হয়ে থাকে, যদি এই উপকারী, কর্মচারী, সহকারী এগুলো সব যেহেতু ব্যক্তিবাচক, এই জন্য এই কারী শব্দটা কিন্তু দীর্ঘিকার দিয়ে হয়েছে। একইভাবে দেখো কিন্তু কিন্তু আরেকটা বিষয় দেখো, সরকারি, যে সরকারি কি কোনো ব্যক্তি না একটা ইনস্টিটিউট, একটা প্রতিষ্ঠান? সরকারি কিন্তু একটা প্রতিষ্ঠান। কিভাবে দেখো তরকারি একটা প্রতিষ্ঠান, কি বলে তরকারি একটা বস্তু, তাই না? এটা কোনো ব্যক্তি না। সেম ভাবে দেখো দরকারি কোনো ব্যক্তি না, পাইকারি কি কোনো ব্যক্তি না, পাইকারি একটা জিনিসের নাম, একটা কোয়ান্টিটি বুঝাচ্ছি, অনেক পরিমাণ, ঠিক আছে এরকম। এখন দেখো সহকারী এবং কর্মচারী, আচ্ছা ওইটাতে একটু পরে আসি আমরা, এই দুইটা আমরা আগে বুঝছি কিনা আমরা একটু সেটা দেখি। এই যে সহকারী, কর্মচারী,
এটা আমরা বুঝছি কিনা দেখো, এই যে সহকারী, এটা ব্যক্তিগত, তাই না? সেম ভাবে দেখো আমরা কর্মচারী লিখছি, এটা হচ্ছে ব্যক্তিগত। কিন্তু আমি যখন লিখতেছি তরকারি, এটা আমি কি দিয়ে লিখতেছি বলতো? রস্বইকার দিয়ে লিখতেছি। তারপরে ধরো আমি লিখতেছি দরকারি, এটা আমি কি দিয়ে লিখতেছি? রস্বইকার দিয়ে লিখতেছি। তারপরে এরকম আর কি আছে দেখো তো, সরকারি, এগুলা কি দিয়ে লিখতেছি? রস্বইকার দিয়ে লিখতেছি। তাহলে আমি যখন দেখব যে কোনো ব্যক্তিবাচক কোনো কিছু হবে, তখন ওই কারিটা আমি দীর্ঘইকার দিয়ে লিখবো। যেমন সহকারী, এটা ব্যক্তিবাচক। সেম ভাবে দেখো কর্মচারী, ঠিক আছে, এগুলো সব কি ব্যক্তিবাচক, এই জন্য এটা দীর্ঘইকার হবে এই প্রত্যয়টাতে। এইগুলা প্রত্যেকটাতে দেখো দীর্ঘইকার। হ্যাঁ, এখানে আমরা এই দীর্ঘইকার চিহ্ন ব্যবহার করব, এই প্রত্যেকটাতে আমরা দীর্ঘইকার চিহ্ন ব্যবহার করব। আর এইটা দেখো, এটা কিন্তু কোনো ব্যক্তিবাচক কিছু না। তরকারি, দরকারি, সরকারি, এগুলো হচ্ছে বস্তুবাচক বা অবস্থাবাচক কোন একটা জিনিস বোঝাচ্ছে, ওই ক্ষেত্রে আমরা এটা রস্বইকার ব্যবহার করতে পারি। ওকে, তবে একটা বিষয় এখানে যেটা বুঝাতে চাচ্ছিলাম, দেখো সহকারী আমরা জানি ব্যক্তিবাচক, এই জন্য দীর্ঘইকার হয়েছে শুধু সহকারী, বা কর্মচারী হচ্ছে আমরা ব্যক্তিবাচক, এই জন্য শুধু দীর্ঘইকার হয়েছে। বাট এখন যদি আমি আরেকটা জিনিস অ্যাড করি, দেখো সহকারী গণ, বহুবচন যদি করে ফেলি গণ, কর্মচারী গণ, তখন কিন্তু এই কারিটা রস্বইকার হয়ে যাচ্ছে। দেখছো, আমরা জানি সরকারি দীর্ঘইকার, কিন্তু আমরা যখন বলবো মানে কি বলে যে সহকারী দীর্ঘইকার, আমরা যখন বলবো যে সহকারী গণ, তখন কিন্তু এটা রস্বইকার হয়ে যাচ্ছে। একইভাবে আমরা যখন বলতেছি কর্মচারী গণ, তখন এটা কি হয়ে যাচ্ছে? এই যে কর্মচারীটা, চারির যে রস্বইকারটা যেটা দীর্ঘইকার ছিল আগে, এটা কিন্তু তখন রস্বইকার হয়ে যাচ্ছে। তাহলে এই স্লাইডটা বুঝতে পারছি, এই বানানগুলো কিভাবে লিখবো এটা আমরা বুঝতে পেরেছি। একটু কমেন্ট করি। এক্স্যাক্টলি, এই তো লিওন মিয়া, পারফেক্ট। লিওন মিয়া চমৎকার একটা এক্সাম্পল দিয়েছে। থ্যাংক ইউ লিওন। লিওন একটা চমৎকার এক্সাম্পল দিয়েছে। দেখো মন্ত্রী, মন্ত্রী, তাই না? মন্ত্রী দীর্ঘইকার দিয়ে লিখি, কিন্তু আমি যখন লিখবো মন্ত্রীগণ, মন্ত্রীগণ, তখন কিন্তু এটা রস্বইকার হয়ে গেছে। দেখছো, আমরা যখন অনেক স্টুডেন্ট একসাথে যুক্ত হয়ে যাই, আমরা স্টুডেন্টদের কাছ থেকে কত কিছু শিখতে পারছি। এই যে লিওন একটা চমৎকার উদাহরণ দিয়েছে, এরকম তোমাদেরও যদি কোনো উদাহরণ মাথায় আসে, তোমরা সেটা শেয়ার করতে পারো। আমরা ক্লাসে সবাই কমেন্ট করে সেগুলো শেয়ার করবো। ওকে, আচ্ছা হিজাবি কুইন, তুমি নিউ কিছু বুঝতেছো না। আচ্ছা, এখানে তুমি এক কাজ করো হিজাবি কুইন, তুমি হচ্ছে আমাদের পেজে নক করো। তুমি যেহেতু অনেককে শেয়ার দিয়েছো, তোমাকে ইনশাল্লাহ গিফট দিয়ে দেওয়া হবে। তুমি একটু নক করো, তুমি আমাদের পেজে তোমার ফোন নাম্বার সহ নক করো হিজাবি কুইন, পুরস্কার পেয়ে যাবা ইনশাল্লাহ। বাংলা ব্যাকরণে অনেক দুর্বল মারিয়াম নাওয়ার, তুমি কি আমাদের নেক্সট জেনের নতুন মারিয়াম? একটু কমেন্ট করে জানাতে পারো ইনশাল্লাহ। দুর্বলতা থাকবে না ইনশাল্লাহ। ইফতেখার আঞ্জুম, এই যে ইফতেখার আঞ্জুম, আমি দেখতে পাচ্ছি অনেককে শেয়ার করেছে। ইফতেখার আঞ্জুম আমাদের দ্বিতীয় উইনার। ওকে, ইফতেখার আঞ্জুম কোথায়? ইফতেখার আঞ্জুম, ইফতেখার আঞ্জুম আমাদের সুমাইয়া খান ছিল প্রথম উইনার, আমরা দ্বিতীয় উইনার পেয়ে গেছি ইফতেখার আঞ্জুম। ইফতেখার আঞ্জুম, তোমার কলেজ কোনটা, কোথা থেকে দেখছো, একটু কমেন্ট করতে পারো ইফতেখার। আচ্ছা, ইফতেখার, তো ইফতেখার আঞ্জুম, ঠিক আছে, আমি বানানটা ঠিক লিখছি। ইফতেখার আঞ্জুম, তোমার কলেজ লিখে একটু পাঠাই দাও। আমাদের দ্বিতীয় পুরস্কার বিজয়ী হচ্ছে ইফতেখার আঞ্জুম। ওকে, ইফতেখার আঞ্জুম পুরস্কার পেয়ে গেছো। সাফিয়া ইসলাম, বুঝতে পেরেছো যাত্রীর বেলায় কি হবে? যাত্রীর বেলায় অবশ্যই দীর্ঘইকার হবে। তালাত মাহমুদ, অবশ্যই দীর্ঘইকার হবে, অবশ্যই সেটা দীর্ঘইকার হবে। ওকে, তাইলে এখানে দেখো তোমাদের জন্য প্রশ্ন রেখেছি, বলো এখানে কোন বানানটা শুদ্ধ? কোন বানানটা শুদ্ধ? আচ্ছা, সুশান্ত, সুশান্ত, ওকে, সুশান্ত আমাদের ক্লাসে নতুন। থ্যাংক ইউ ভেরি মাচ সুশান্ত। সুমাইয়া খান, ইনশাল্লাহ তুমি ক্লাসে যুক্ত থাকো, আমাদের নেক্সট ডের সাথে যুক্ত থাকো। তোমাদের হচ্ছে সমাজ নিয়ে ইনশাল্লাহ ক্লাস আসবে, খুব দ্রুত ক্লাস আসবে, সমস্যা নেই। তোমাদের যে বিষয়গুলো নিয়ে সমস্যা সেগুলো নিয়ে ক্লাস আসবে। তো ওকে, তাহলে এটা আনসার করো যে কোন বানানটা শুদ্ধ এখানে, সহকারী, সহকারী, কোন বানানটা শুদ্ধ? জান্নাত নিপু, চিন্তা করো পাত্রী কি হবে। পাত্রী যেহেতু একটা শব্দ, পাত্রী, তাহলে দীর্ঘইকার হচ্ছে। কিন্তু তুমি যদি লিখো যে পাত্রীগণ, তাহলে কি হয়ে যাচ্ছে? রস্বইকার হয়ে যাচ্ছে। সেম প্রসেস। হ্যাঁ, অনেকেই কারেক্ট আনসার করতে পারছে, হালাল কারেক্ট আনসার করেছো। অচিনপুরের রাজকুমার 10 জনকে শেয়ার করেছি, কিন্তু স্ক্রিনশট পাঠাতে পারছি না, একটু স্ক্রিনশট পাঠানোর চেষ্টা করো। সাদমান সাকিব কারেক্ট আনসার দিয়েছে। আচ্ছা, রাজিয়া সুলতানা কারেক্ট আনসার দিয়েছে। আচ্ছা, সোহাদেব
কারেক্ট আনসার দিয়েছে, সাকিব কারেক্ট আনসার দিয়েছে। আরেকটা বিষয় তোমাদের সবাইকে অ্যাড্রেস করা দরকার, আরেকটা বিষয় আমরা যেটা অ্যাড্রেস না করলেই নয়, আমাদের কিন্তু দেখো নেক্সট জেন ইনস্টিটিউটস এর যে ইবিআই কোর্স, বাংলা ইংরেজি আইসিটি যাদের প্রবলেম আছে, একদম জিরো থেকে হিরো যারা হইতে চাও, বাংলা ইংরেজি এবং আইসিটি তে মনে হচ্ছে যে আমার জিরো থেকে শুরু করতে হবে, ঠিক আছে? বাংলা ইংরেজি আইসিটি যারা 26 ব্যাচ, অনেকের টেস্ট পরীক্ষা চলতেছে, অনেকের টেস্ট পরীক্ষা শেষ, কিন্তু ফলাফল ভালো হচ্ছে না। তো বাংলা ইংরেজি আইসিটি তে যাদের মনে হচ্ছে আমার একটু প্রবলেম আছে, আমি একদম জিরো থেকে একদম প্রথম থেকে সব সুন্দর করে চ্যাপ্টার গুলো শেষ করব, পুরো বই শেষ করব, বাংলা ইংরেজি আইসিটি আমি এ প্লাস কনফার্ম করব, এ প্লাস না হোক আমি একটা ভালো গুড রেজাল্ট আমি এনশিওর করব, ঠিক আছে? আমাদের কিন্তু তোমাদের কথা চিন্তা করে এখনো তোমাদের এই 2499 টাকার কোর্স এখনো কিন্তু দেখো 1000 টাকা ছাড়ে, এখনো কিন্তু তোমাদের জন্য 1500 টাকা করা আছে। এটা আজকের পরে আর 1500 টাকা থাকবে না, তখন কিন্তু তোমাদের 2000 টাকা এই কোর্স পারচেস করতে হবে, 2000 টাকায় তখন কোর্সে এনরোল করতে হবে। এখনো 1500 টাকা আছে, এই 1500 টাকায় যদি তোমরা কোর্সে এনরোল করো, তোমরা এখানে 3টা বই পেয়ে যাচ্ছ। আমাদের 3টা বই, বাংলা ইংরেজি আইসিটির জন্য আলাদা করে 3টা বই আছে। এই বইগুলো যদি ভালো করে পড়ো, প্র্যাকটিস করো, এনাফ। আর আমাদের ক্লাস লেকচার শুনো, ক্লাস দেখো, ক্লাসের পিডিএফ নাও, বই পড়ো, ইনশাল্লাহ তোমাদের আর পরীক্ষার কোনো প্রস্তুতির ঘাটতি থাকবে না। তো আমি বলবো যে যারা এই ক্লাসটাতে অ্যাটেন্ড করতেছো, মারিয়া নাওয়ার ব্রাহ্মণবাড়িয়া থেকে দেখছে, যা খুব ভালো। ওকে, অনেকেই কারেক্ট আনসার দিয়েছো, আমি দেখতেছি অনেকেই কারেক্ট আনসার দিয়েছো। সো আমরা যারা 26 ব্যাচ আছি, 27 ব্যাচ অবশ্যই, 27 ব্যাচ যারা আছো, 26 এবং 27 দুই ব্যাচে আমি অ্যাড্রেস করতেছি। 27 ব্যাচ যারা আছো তারা তো চোখ বন্ধ করে কোর্সে ভর্তি হয়ে যাও, আস্তে ধীরে চমৎকার ভাবে শিখে যাবা। আর স্পেশালি যারা 26 ব্যাচ, তাদের এখনো প্রিপারেশন মনে হচ্ছে এখনো পরিপূর্ণ না, পূর্ণাঙ্গ না, তোমাদের কিন্তু এই কোর্সটা তোমাদের জন্যই। একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে পড়ানো হবে। তোমার যদি মনে হয় খুব অ্যাডভান্স তুমি পড়তে পারবে না, তুমি ভাই বেসিকটা ভালো করে শিখো, ওইটা শিখে তুমি একটা ভালো রেজাল্ট করার পরিস্থিতি তৈরি করে ফেলো, ঠিক আছে? আচ্ছা, জান্নাত নিপু, আমার বাসাও ব্রাহ্মণবাড়িয়ায়। তো ব্রাহ্মণবাড়িয়ার কারা আছো এখানে? ব্রাহ্মণবাড়িয়ার কেউ থাকলে সাড়া দিতে পারো। আরাফাত হোসেন, আচ্ছা আরাফাতও দেখছি যে অনেককে শেয়ার করেছে। হ্যাঁ, যাত্রীর বেলায়ও যাত্রীগণ হবে, তালাত মাহমুদ, গুড। আচ্ছা, হুমায়রা জাহান কারেক্ট আনসার করেছো। আচ্ছা, আমরা কি ভাই বুঝতে পেরেছি, আমরা কি এই ইবিআই কোর্স নিয়ে আমাদের কারো কোনো কোশ্চেন আছে? আমরা ইবিআই কোর্স নিয়ে কি কারো মাথায় কোনো কোশ্চেন আছে? ইবিআই কোর্সটা সম্পর্কে বুঝতে পেরেছি? যারা একটু, যাদের দুর্বলতা আছে, যারা মনে হচ্ছে, দেখো অনেক ক্ষেত্রে হয় কি আমরা বেঁচে পড়ি বা বাসায় এসে টিচার পড়ানোর সক্ষমতা থাকে না, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এই কোর্সটা করতে পারো, একদম মানে হাতে ধরে ধরে যেভাবে শিখিয়ে দেওয়া হয়, ইনশাল্লাহ আমরা ওইভাবে তোমাদের শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই কোর্স নিয়ে কারো কোনো কমেন্ট আছে কিনা, কারো কোনো কোয়েরি আছে কিনা, সেটা একটু তোমরা কমেন্ট করতে পারো। কারণ আমাদের কিন্তু দেখো 1500 টাকার কোর্সের মেয়াদ কিন্তু আজকেই শেষ হয়ে যাচ্ছে, আজকে রাতের মধ্যেই তোমার 1500 টাকার কোর্স কিন্তু পরে 2000 টাকায় পারচেস করতে হবে। তোমাদের সবার কথা চিন্তা করে আমরা যখন কোর্স লঞ্চ করি, তখন কিন্তু আমরা মাত্র 1500 টাকায় কোর্স দিচ্ছি, ঠিক আছে? এখানে বাংলা ইংরেজি আইসিটি, বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র আইসিটি, খুব ফুল সিলেবাস কমপ্লিট করে দেওয়া হবে, তোমাদের আলাদা করে প্রাইভেট পড়তে হবে না। ইনশাল্লাহ ক্লাসগুলো করলে ভালো একটা প্রস্তুতি এমনি এনশিওর হয়ে যাবে, ঠিক আছে? তো আমাদের পেজে সবাই যুক্ত থাকো, তোমাদের জন্য পেজ আরো ভালো ভালো কিছু জিনিস আমরা তোমাদের উপস্থাপন করব, ভালো কিছু তোমাদেরকে উপহার দিব। ভালো কিছু পেতে চাইলে আমি বলবো যে আমাদের ক্লাসে যুক্ত থাকো। আর ইবিআই কোর্সটা, স্পেশালি ইবিআই কোর্সটাতে যারা 26 ব্যাচ আছো তারা যুক্ত হয়ে যাও। ওকে, তাহলে আসো এই শব্দটা দেখি, এটা সবাই একটু কারেক্ট করো, নিচের কোনটা শুদ্ধ? এই যে বকবক করলাম, বকবক করার ফলে এই নিয়মটা ভুলে গেছো কিনা একটু দেখি, এটা একটু কারেক্ট আনসার করো। আদনান খান জামি, ওয়ালাইকুম আসসালাম, ওয়েলকাম টু নেক্সট জেন ফ্যামিলি। আচ্ছা, আরিফুল ইসলাম, আই এম ফ্রম ময়মনসিং টু বি মোর এক্সাক্ট, নেত্রকোনা, বাহ চমৎকার ইংরেজি লিখেছ। ওয়েলকাম টু আওয়ার নেক্সট জেন ফ্যামিলি, আরিফুল ইসলাম। সুবর্ণ শিকদারকে কোন জায়গা থেকে দেখছো? হ্যাঁ, আমি বরিশাল থেকে বলছি, আমি কোর্স করতে পারবো? হ্যাঁ অবশ্যই পারবা মারুফ, কেন কোর্স করতে পারবা না ভাইয়া? তোমাদের জন্যই তো কোর্সটা তো তোমাদের জন্যই, তোমরা কেন কোর্স করতে পারবা না? অবশ্যই কোর্স নিয়ে কোনো কোয়েরিজ থাকলে কমেন্ট করে ফেলো। আর মারুফ আহমেদ, তোমার সাথে যোগাযোগ করা হবে কোর্স সম্পর্কে, আরো যদি কিছু জানতে চাও এখন আমাকে আস্ক করতে পারো, অথবা আমাদের পেজে তুমি নক করে বিস্তারিত জানতে পারো। সায়েন্সের কোনো কোর্স আছে কিনা? শফিউল আলম, আমাদের সায়েন্সের কোর্স নাই ভাইয়া আপাতত, আনফরচুনেটলি, বাট আমরা বাংলা ইংরেজি আইসিটি, যদি তোমার প্রবলেম থাকে তাহলে তুমি আমাদের সাথে যোগাযোগ করতে পারো, ইনশাল্লাহ আমরা ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করবো তোমাদের। ইবিআই গ্রুপে কয়জন অ্যাড হয়েছে?
আচ্ছা, জান্নাত নিপু, তুমি একটু দেখে নিও কয়জন অ্যাড হয়েছে, আমি এই মুহূর্তে বলতে পারছি না। তাইলে এখন দেখি, এটা অনেকে খ আনসার করতেছে যে সুমাইয়া খান কর্মচারী, তাই না? কর্মচারী কি ব্যক্তিবাচক? তো ব্যক্তিবাচক যেহেতু আনসার খ হবে। হ্যাঁ সুমাইয়া, তোমার আনসার ঠিক আছে। সাকিব আনসার ঠিক আছে। শাহিদুল ইসলাম, রাজিয়া সুলতানা, দেন হুমায়রা জাহান, তাসনিয়া সুলতানা কারেক্ট আনসার দিয়েছো। জান্নাত নিপু কারেক্ট আনসার দিয়েছো। মারিয়াম নাওয়ার কারেক্ট আনসার দিয়েছো। কারিমা খান, বরিশালে, তুমি কি বরিশালের কারিমা খান? আচ্ছা, শ্রাবণী দেবনাথ কারেক্ট আনসার দিয়েছো। আচ্ছা, সুশান্ত আছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ থেকে। আচ্ছা, সুবর্ণা শিকদার ঢাকা থেকে আছো, বাহ, আমাদের খুব কাছাকাছি আছো সুবর্ণা। আচ্ছা, রেদওয়ান আছে হচ্ছে, আচ্ছা আমি অনেকগুলা দিছি। রেদওয়ান কি দিয়েছো? অনেকগুলা ভাইয়া। ইফতেখার আঞ্জুম, হ্যাঁ। আচ্ছা, মারুফ আহমেদ, অনেকেই কারেক্ট আনসার দিচ্ছ। আচ্ছা, অনেকেই কারেক্ট আনসার দিয়েছো, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তালাত মাহমুদ, এই তো তোমার নাম বলে দিলাম ভাইয়া, তালাত। কারেক্ট আনসারটা করে ফেলো দেখি। কারিমা খান, ওকে ওকে, বরিশাল থেকে দেখছে কারিমা, ওকে। হ্যাঁ, কর্মচারী, তাহলে কারেক্ট আনসারটা কিন্তু দেখো, এটা যেহেতু ব্যক্তিবাচক তাই কিন্তু এটা দীর্ঘিকার হয়েছে। ওকে, এটা যেহেতু ব্যক্তিবাচক এই জন্য দীর্ঘিকার হয়েছে। আবারও তোমাদের আরেকটা নিয়মে আমরা চলে যাই। দেখো, খুব ইম্পর্টেন্ট, এটাও একটু মনোযোগ দিয়ে আমরা দেখি, এই নিয়মটা একটু আমরা মনোযোগ দেই। দেখো, এই দীর্ঘই অন্ত্যেষ্টিয় আনীয় প্রত্যয় যুগে দীর্ঘইকার হবে। এখন এই দীর্ঘই অন্ত্যেষ্টিয় বা অনীয়, এগুলো আসলে কিরকম দেখো। এই দেখো, এই গোপন যুগ অনীয় হয়েছে গোপনীয়। দেখো, গোপনীয়, এখানে মনে মনে অনীয় আছে একটা, ঠিক আছে? গোপনীয়। একইভাবে দেখো, মাননীয়, বায়বীয়, এই বায়বীয়টা হচ্ছে ইয় থেকে আসছে, তাই না? বায়বীয়। একইভাবে দেখো, সূচনীয়, এই সূচনীয় কোত্থেকে আসছে? সূচ যুগ অনীয়, ঠিক আছে? এগুলো হচ্ছে প্রকৃতি প্রত্যয়ের যে নিয়ম, ওই কঠিন জিনিস আমরা যাচ্ছি না। খেয়াল করো যে রাজকীয়, দেখো মনে মনে একটা ইও আসতেছে এখানে, রাজকীয়, এখানে মনে মনে একটা ইও আছে। করণীয়, দেখো এখানে মনে মনে একটা অনীয় আছে, ঠিক আছে? এগুলো সব দীর্ঘইকার হবে। লক্ষণীয়, দেখো এখানেও একটা মনে মনে অনীয় আছে। তো এই টাইপের অনীয় টাইপের ইয় বা দীর্ঘই টাইপের যদি কোনো প্রত্যয় যুক্ত থাকে কোনো শব্দের শেষে, তাহলে তোমরা এটা অবশ্যই দীর্ঘইকার দিয়ে লিখবা। গোপনীয়, মাননীয়, বায়বীয়, সূচনীয়, রাজকীয়, করণীয়, লক্ষণীয়, তো এই ধরনের শব্দগুলো আমরা কি দিয়ে লিখবো? দীর্ঘইকার দিয়ে লিখবো। আমরা কি বুঝতে পেরেছি? এই শব্দগুলো আমরা কি দিয়ে লিখবো? দীর্ঘইকার দিয়ে লিখবো। আচ্ছা, অচিনপুর রাজকুমার, 60 জন যারা এখানে দেখতেছে তাদের মধ্যে 20 জনই বরিশালের, তার মানে বরিশালের বিশাল একটা ফ্যামিলি আমাদের নেক্সট জেনের। আচ্ছা, কোর্স নিলে কি আগের আর্কাইভ ক্লাস পাবো? আচ্ছা, শাফিউল আলম, আমাদের হচ্ছে আমরা নিউ প্ল্যাটফর্ম, আমরা প্রথমেই কোর্স লঞ্চ করছি, এখান থেকে তোমরা ভালো কিছু পাবে। আর আর্কাইভ ক্লাস যদি তুমি বলো, তাহলে আমাদের পেজে ক্লাস আছে অনেক, আমাদের পেজের ক্লাসগুলো তুমি দেখতে পারো। তোমার সাথে ইনশাল্লাহ যোগাযোগ করা হবে। এবং তুমি যেহেতু সায়েন্সের, খুব ভালো একটা প্রিপারেশন তোমার হয়ে যাবে শফিউল, কারণ ব্যাপারটা হচ্ছে তোমাদের সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি তোমাদের অনেক সময় দিতে হয়, কিন্তু তুমি যদি নেক্সট জেনের ক্লাস করো, ক্লাস নোট পড়ো, আর এই যে বইয়ের কথা বলছি আমি, এই বই 3টা যদি তুমি পড়ো, বই 3টা থেকে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু আর তোমার আলাদা করে বাসায় পড়া লাগতেছে না। আমরা কিন্তু বাসার পড়াটা ক্লাসেই শেষ করে দিব। আমরা কিন্তু অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে ওইরকম না, আমরা একটু ভিন্ন ধাঁচের স্টুডেন্টকে পড়াতে চাচ্ছি, যেন ক্লাসের পড়াটা তারা ক্লাসেই শেষ করতে পারে, ঠিক আছে? সো আমি বলবো যে নেক্সট জেনের সাথে তোমরা সবাই যুক্ত হয়ে যাও। আচ্ছা, ইফতেখার আঞ্জুম, ভাইয়া আমি কিভাবে পেজে দিব? পেজে কি দিব ভাইয়া? ওই যে পেজের ইনবক্স আছে, মেসেজ করো। হ্যাঁ ইফতেখার, পেজের মেসেজ অপশন আছে না, পেজের মেসেজ অপশনে যাও, ওইখানে মেসেজ করো, পেজে মেসেজ করো। আচ্ছা, এস এম সামি আছে ব্রাউনবাড়িয়া থেকে। হ্যাঁ, এক্সাম্পল, এই যে এক্সাম্পল অনেকগুলো দেওয়া আছে, দেখো এই যে এখান থেকে এক্সাম্পল দেখো, এখানে আমরা অনেকগুলো এক্সাম্পল দিয়েছি। তো এই যে গোপনীয়, মাননীয়, বায়বীয়, সূচনীয়, রাজকীয়, হ্যাঁ, করণীয়, লক্ষণীয়, আচরণীয়, ঠিক আছে? আরেকটা দিই, আচরণীয়। এই টাইপের যত শব্দ থাকবে যেখানে মূর্ধন্য আর দীর্ঘই অন্ত্যেষ্টিয় বা অনীয় টাইপের কোনো একটা উচ্চারণ তুমি পাচ্ছ, যেমন করণীয়, দেখো একটা মনে মনে অনীয় আসতেছে, লক্ষণীয় অনীয় আসতেছে, সূচনীয়, দেখো সূচনীয়তে দীর্ঘই অন্ত্যেষ্টিয় আসতেছে মনে মনে ইয়। তো এই ধরনের শব্দগুলোতে আমরা দীর্ঘইকার ব্যবহার করি। আমরা কি বুঝতে পেরেছি? আচ্ছা, সালাউদ্দিন শিকদার অলিদ, আমাদের ক্লাসে ভর্তি হতে হলে তুমি একটু পেজে মেসেজ করে রাখো আমাদের, বাকি সব কাজ ইনশাল্লাহ আমাদের পেজের আছে যারা মডারেটর, তোমাকে সব প্রসেস বুঝিয়ে দিব। ওকে,
আচ্ছা, ময়মনসিং থেকে মাত্র 2 জন আছি। হ্যাঁ, ময়মনসিং থেকে মাত্র 2 জন আছো, আরো নিয়ে আসো না। আরিফুল ইসলাম, ময়মনসিং এর তোমার কি ফ্রেন্ড সার্কেল নাই? আমাদের নেক্সট জেনে ময়মনসিং থেকে আরো স্টুডেন্ট নিয়ে আসো, আরো স্টুডেন্টরা যুক্ত করো, তো ঠিক আছে? হায়ার ম্যাথ ক্লাস হয় নাকি? না। সালাউদ্দিন সিকদার, আমরা হচ্ছে বাংলা, ইংরেজি, আইসিটি তোমাদের সবার যে কমন সাবজেক্ট গুলো ওইগুলো নিয়ে আমরা কাজ করছি, ওকে? আর শাহিদুল ইসলাম চট্টগ্রামের মিরসরাই থেকে আসছে। তালাত মাহমুদ এমসিকিউ আকারে দিচ্ছে। এই যে তালাত, এই যে বলো কারেক্ট আনসারটা বের করো। এখানে কোনটা শুদ্ধ? এখানে কোনটা শুদ্ধ দেখি, কারেক্ট আনসারটা বের করো। এখান থেকে কারেক্ট আনসারটা বের করো দেখি, কোথায় কোথায় শুদ্ধ আছে এখানে। আহ আচ্ছা, সুমাইয়া খান গোপনীয়, হ্যাঁ কারেক্ট আনসার দিয়েছো। হ্যাঁ, এমডি সালাউদ্দিন শিকদার অলিদ, তুমি কি কিছু বলতে চাচ্ছ? কোশ্চেন করতে পারো। আচ্ছা, আব্দুল আওয়াল, আচ্ছা কারেক্ট আনসার দিয়েছো, ওকে। আচ্ছা, প্রত্যয়ের ক্লাসে আমরা ইনশাল্লাহ প্রত্যয় নিয়ে আলোচনা করা হবে। প্রত্যয়ের ক্লাসে আমরা প্রত্যয় নিয়ে আলোচনা করব, সমস্যা নাই। দুইটা একই রকম, তাহলে দুইটাই কারেক্ট আনসার। এই দেখো, এখানে গোপনীয় আর গোপনীয়, এই দুইটা একরকম না? তাহলে এখানে কারেক্ট আনসার কয়টা বলো? এটা কারেক্ট আনসার কয়টা? দুইটাই কিন্তু একরকম, দুইটাই কারেক্ট আনসার হচ্ছে, ঠিক আছে? এখানে অনিয় প্রত্যয় চলে আসছে। হ্যাঁ, এই যে অনেকেই কারেক্ট আনসার দিয়েছে, যেমন সাদমান সাকিব দেখো, এই ক এবং গ দুইটাই কিন্তু একরকম, ঠিক আছে? অচিনপুরের রাজকুমার দেখো, দুইটাই একরকম। তারপরে সাফিয়া ইসলাম, সুমাইয়া আক্তার, এই যে যেমন বুঝাই দিচ্ছে, দুইটাই একরকম। সাকিব ইসলাম দেখো, দুইটাই কিন্তু একরকম আছে আমাদের। হ্যাঁ, অনেকে আনসার করেছে, হেলাল আনসার করেছে, তালাত মাহমুদ আনসার করেছো। আহ, আচ্ছা, সুমাইয়া খান কি বলেছো? সমাস, আচ্ছা হ্যাঁ, সমাস নিয়ে আমরা ক্লাস নিব আলাদা, হ্যাঁ? তোমাদের যাদের সমাস নিয়ে প্রবলেম, আমরা সমাস নিয়ে ক্লাস করব, সমস্যা নেই। হিজাবি কুইন আনসার করেছো। আচ্ছা, আরিফুল ইসলাম, ও আচ্ছা আচ্ছা, আরিফুল ইসলাম এখন মসজিদে যাবা, ওকে। মসজিদ থেকে আসো, সমস্যা নেই। আর ভাইদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ আমাদের কোর্সে এনরোল করে ফেলো। আচ্ছা, হ্যাঁ, মারিয়ানা আমার কারেক্ট আনসার করেছে। আচ্ছা, রিফাত কারেক্ট আনসার করেছে। হ্যাঁ, এখানে শাহিদুল ইসলাম, তানিয়া সুলতানা, সুবর্ণা শিকদার, ইফতেখার আঞ্জুম, সামি, জান্নাতুল, নিপু। হ্যাঁ, তোমরা সবাই বুঝতে পেরেছো যে এখানে দুইটা করে কারেক্ট আনসার হয়েছে। তাহলে একটা বলো, এখানে কোনটা কারেক্ট আনসার? আগেরটা যারা করেছো, আচ্ছা কিছুই বুঝতেছে না, এটা কে বললো? হিজাবি কুইন, বানান করাইতেছে, যেটা সঠিক বানান ওইটা উত্তর হবে। ওকে ওকে ওকে, সুবর্ণ শিকদার, ওকে ওকে। এখন আমরা এটা আনসার করি তো, এটা কোনটা শুদ্ধ? এটা শুদ্ধ বানানটা আমরা একটু আনসার করি। ইফতেখার আঞ্জুম পেজে মেসেজ দিয়েছো, ঠিক আছে, তোমার কাছে গিফট দ্রুত চলে যাবে। আচ্ছা, শেষ পর্যন্ত ক্লাসে যুক্ত থাকতে হবে কিন্তু গিফট পেতে হলে, ওকে? এটা আনসার করি, তারপর একটা আনসার করি। এখানে আনসার কোনটা কারেক্ট হবে বলো? করণীয় আনসার কোনটা কারেক্ট হবে? একটু সবার জন্য ওয়েট করি, সবাই একটু দ্রুত কারেক্ট আনসার দাও। করণীয় কারেক্ট আনসার কোনটা হবে? করণীয় কারেক্ট আনসার কোনটা? করণীয় কোনটা কারেক্ট আনসার করতেছে আমি একটু দেখতে চাচ্ছি। ক, হ্যাঁ, অনেকেই কারেক্ট আনসার দিচ্ছ। এমডি রিফাত স্যার, কোর্সে ভর্তি হতে চাই, আমাদের পেজে মেসেজ করো রিফাত, ইনশাল্লাহ কোর্সে এনরোল করা হয়ে যাবে। আমাদের পেজে মেসেজ দাও, তোমার সাথে যোগাযোগ করা হবে, ইনশাল্লাহ কোর্সে এনরোল করে ফেলতে পারবো আমরা, সমস্যা নাই। উমাইরা জাহান কারেক্ট আনসার দিয়েছো। অচিনপুরের রাজকুমার, এই খ কেন? দেখো এখানে কিন্তু দন্তান্ন, এটা ভালো করে দেখো, দন্তান্ন। অচিনপুরের রাজকুমার দন্তান্ন দেখো। কারিমা খান, এই তো ক হবে, এই তো কারিমা বুঝতে পেরেছে। উমাইরা জাহান বুঝতে পেরেছে। আচ্ছা, সালাউদ্দিন শিকদার অলিদ, আচ্ছা। আমার নাম হচ্ছে ফাহিম। আমার অনেকেই পরিচয় জানতে চাচ্ছিলা, আমি একটু পরিচয়টা দিয়ে দিচ্ছি। আমার নাম হচ্ছে ফাহিম, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার ব্যাচেলর এবং মাস্টার্স ডিগ্রি দুইটাই সম্পূর্ণ করেছি। বিএসএস এমএসএস, ব্যাচেলর ইন সোশ্যাল সায়েন্স অ্যান্ড মাস্টার্স ইন সোশ্যাল সায়েন্স, দুইটাই আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে শেষ করেছি ভাইরা। ডিউ ঢাকা ইউনিভার্সিটি থেকে শেষ করেছি। এখন সম্পূর্ণভাবে স্টুডেন্টদের পড়ানোর কাজে মনোনিবেশ করছি, তোমাদেরকে পড়ানোর ভালো ভালো নিয়ম কিভাবে বের করা যায় সে বিষয় নিয়ে কাজ করার চেষ্টা করছি। সো এটাও। আর তোমাদের ইবিআই কোর্সে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, এই ইবিআই কোর্সে কিন্তু সবাই, ইবিআই কোর্সের যতজন ইনস্ট্রাক্টর আছেন সবাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের, ঠিক আছে? সবাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্যানেল তোমাদের আছে, ওকে? সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তো তোমাদের কিন্তু অ্যাডমিশনেও হেল্প হয়ে যাবে, বুঝতে পারছো তো?
অ্যাডমিশনে কিন্তু হেল্প হয়ে যাবে, এবং সবাই খুবই কোয়ালিফাইড। এক একজনের অভিজ্ঞতা 5 থেকে 6 বছর ধরে, আমরা 5 to 6 ইয়ার্স ধরে আমরা এইচএসসি স্টুডেন্টকে পড়াচ্ছি। তো তোমরা এখানে ভালো একটা সার্ভিস পাবা অবশ্যই, ঠিক আছে? এখান থেকে ভালো কিছু শিখতে পারবা ইনশাল্লাহ, এটা আমরা বিশ্বাস রাখি। ঠিক আছে, তাহলে এখানে অনেকে কারেক্ট আনসার করেছো, তাহলে এটা একটু কারেক্ট আনসার করো দেখি কোনটা শুদ্ধ। বাংলা বানানের এটা একটু কারেক্ট আনসার করো, এটা কোনটা শুদ্ধ, এটা একটু কারেক্ট আনসার করো। এরপর এটা একটু কারেক্ট আনসার করি। হ্যাঁ, আরাফাত হোসেন, ওকে, ও হয়তো চলে যাচ্ছে। ভাইয়া আমার এই প্রশ্নটা ক্লিয়ার করে দেন, বুঝতে পারছি না। অতিপ্রাক, অতিপ্রাক, উত্তরায়নিক এই শব্দের সমাসের ধরন, সন্ধি বিচ্ছেদ, ধাতু প্লাস প্রত্যয় বিশ্লেষণ, অর্থগত শুদ্ধতা কি, এটা বুঝিয়ে দেন। আচ্ছা, এটা প্রশ্নটা আসলে আমি বুঝতে পারছি না যে এটা কোনটা শুদ্ধ নাকি কোনটা ভুল। এই শব্দের সমাসের ধরন অতি প্রাকৃত, আচ্ছা এই প্রশ্নটা আসলে আমি ক্লিয়ারলি বুঝতে পারছি না। তুমি এটা পরবর্তীতে আমাদের পেজে একটু মেনশন করবা, ঠিক আছে? এটা তোমাকে ইনশাল্লাহ সলভ করে দেওয়া হবে। আর এটা আমরা একটু এখন দেখি, আমরা আসলে সমাসের ক্লাসে এই ধরনের প্রশ্নগুলো আমরা নিয়ে আসবো, ঠিক আছে? এই ধরনের ক্লাসে আমরা সমাসের ক্লাসে প্রশ্ন সলভ করব। এই প্রশ্ন আসলে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। আব্দুল্লাহ, তুমি একটু প্রশ্নটা একটু যদি একদম ছবি থাকে তুমি স্ক্রিনশট দিয়ে সেটা আমাদের পেজে একটু ছবি দিয়ে দিতে পারো। ওকে, আচ্ছা, রাজিয়া সুলতানা কারেক্ট আনসার করেছে, সাদিয়া জাহান, সুবর্ণ কারেক্ট আনসার করেছে, থ্যাংক ইউ ভেরি মাচ। সাইমা খাতুন কারেক্ট আনসার করেছে, সুশান্ত কারেক্ট আনসার করেছে, অচিনপুর রাজকুমার কারেক্ট আনসার করেছে, মারিয়াম নেওয়ার শুধু ক হবে, হ্যাঁ মারিয়াম নেওয়ার কারেক্ট আনসার। সোহাদেব ভুল আনসার কেন করলা ভাইয়া? দেখো মাননীয় মূর্ধন্য এখানে, মাননীয় কি মূর্ধন্য হয়? দেখো তো, মাননীয় প্রধানমন্ত্রী যে লেখো, তুমি কি মূর্ধন্য দিয়ে লেখো? একটু চিন্তা করো, এটা আনসার কিন্তু ক হবে। আমি পুরস্কার পেয়েছি, বিশেষ ধন্যবাদ, কংগ্রাচুলেশন ইফতেখার আঞ্জুম। ইফতেখার কিন্তু আমাদের পুরস্কার জিতে গিয়েছে। সো এখনো পুরস্কার জেতার সুযোগ আছে, সবাই একটু ফ্রেন্ডদের সাথে ক্লাসটা শেয়ার করো, মেনশন করো, আরেকজনকে কিন্তু আমরা পুরস্কার দিয়ে দিব। আচ্ছা, সুবর্ণ দেবনাথ, শ্রাবণী দেবনাথ, সরি, কারেক্ট অ্যান্সার দিয়েছে, থ্যাংক ইউ। সুবর্ণ শিকদার কারেক্ট অ্যান্সার দিয়েছো। হ্যাঁ, আজান দিয়েছে, নামাজের বিরতি। আচ্ছা, আমাদের ক্লাসটা কিছুক্ষণের মধ্যে আমরা শেষ করে দিব ইনশাল্লাহ। ক্লাস শেষ করে সবাই আমরা নামাজে যাবো, ওকে? ক্লাস শেষ করে দিব, সমস্যা নাই। আচ্ছা, তালাত মাহমুদ, আমি তো আমার নাম অলরেডি বলেছি ভাইয়া। এই যে এখানে আমি আমার নাম বলেছি, আমার নাম হচ্ছে ফাহিম। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার ব্যাচেলার এবং মাস্টার্স, মানে অনার্স মাস্টার্স দুইটাই শেষ করেছি, এবং গত 3-4 বছর ধরে তোমাদেরকে বাংলা, আইসিটি এই বিষয়গুলো আমি পড়াচ্ছি, ওকে? আমার নাম হচ্ছে ফাহিম, ওকে? তাহলে এইটা এটা 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 অনেকেই কারেক্ট অ্যান্সার করেছে, আমি দেখতে পাচ্ছি এটা অনেকেই কারেক্ট অ্যান্সার করেছো। এখন আরেকটা ইম্পর্টেন্ট, যারা চলে যাচ্ছ একটু দেখো ভাইয়া, আরেকটা গুরুত্বপূর্ণ ক্লাস কি বলেছে বিষয় নিয়ে আসছি। আচ্ছা, রেদওয়ান, রেদওয়ান তুমি হচ্ছে পেজে নক দিয়েছো, হ্যাঁ তোমার সাথে যোগাযোগ করা হবে ইনশাল্লাহ। আচ্ছা, আব্দুল আওয়াল, হ্যাঁ তোমরা যারা কারেক্ট অ্যান্সার দিয়েছো থ্যাংক ইউ ভেরি মাচ। এখন দেখো আরেকটা ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা প্রায়ই আমরা ভুল করি, এটা প্রায়ই আমাদের বিভিন্ন কাজে খাতায় লিখতে হয়। এই সমস্যাটা এটা আমাদের প্রায়ই লিখতে হয় যে দন্তিয়াস স অসংযুক্ত নাকি দন্তিয়াস স তসংযুক্ত, ঠিক আছে? এইটা নিয়ে আমরা একটু সমস্যায় পড়ি। দেখো, শব্দের শুরুতে অর্থবোধক শব্দ থাকলে তখন তোমার শব্দের শেষে দন্তিয়াস স যোগ হ হবে, বা দন্তিয়াস স হসংযুক্ত হবে। দন্তিয়াস স যোগ হ মিলেই তো এটা হয়, রাইট? এই যে এটা হবে, ঠিক আছে? যেমন দেখো, এই কণ্ঠস্থ, এই বানানটা থেকে তুমি কণ্ঠ আলাদা করতে পারতেছো না? দেখো, কণ্ঠ আলাদা করতে পারতেছো না? কণ্ঠ যদি আলাদা করতে পারো তাহলে এই যে দন্তিয়াস স পরে হ হবে, কণ্ঠস্থ এভাবে হবে, ওকে? একইভাবে দেখো কায়স্থ, এখান থেকে তুমি কয়েকার কা অন্ত্যেষ্টিয়, দেখো কয়েকার কা অন্ত্যেষ্টিয়, এটা আলাদা করতে পারতেছো, হ্যাঁ? একইভাবে তুমি এখানে দেখো যে দুস্থ, এখানে দু মানে কি, যার কিচ্ছু নাই, ঠিক আছে? এটা দেখতে হবে। এই দুস্থ আমরা এইভাবেও লিখতে পারি, এভাবেও কারেক্ট, আবার দুস্থ এভাবেও কারেক্ট। দুস্থ একটা স্পেশাল নিয়ম, এই যেটা তোমার এখানে কি নাই, এই দুস্থর আগে দেখো কোনো হচ্ছে অর্থবোধক শব্দ নাই, এই জন্য এই দুস্থ একটা স্পেশাল নিয়ম, ভালো করে দেখো, এই দুস্থটা দুই ভাবেই কারেক্ট, দুস্থটা দুই ভাবেই কারেক্ট, হ দিয়েও কারেক্ট, দন্তিয়াস স তসংযুক্ত দিয়েও কারেক্ট। একইভাবে দেখো এই প্রস্থ, এটা একটু বিশেষ, এটা একটু বিশেষ নিয়ম। দেখো প্র দিয়ে কিন্তু কিছু বুঝাচ্ছে না, বাট তারপরেও এটা দন্তিয়াস স হসংযুক্ত হচ্ছে, একটু দেখো। একইভাবে দেখো ধাতস্থ, এই যে ধাত, যেটা তো আলাদা করে শব্দ ভাঙা যাচ্ছে, যেমন ধাত, এটাকে আলাদা ভাঙা যাচ্ছে, তাহলে অবশ্যই এটা দন্তিয়াস স হসংযুক্ত হবে, কোনো
বাট বা ইফ নাই, কিচ্ছু নাই, কোনো কারণ নাই। দেখো এই আত্মস্থ, এই যে আত্ম মানে নিজ, একইভাবে দেখো অন্ত মানে শেষ, তাই না? একইভাবে দেখো মুখস্থ, ঠিক আছে? এই যে আমরা অনেক সময় মুখস্থ লিখি, কিন্তু আসলে এটা কি হবে? মুখস্থ, দন্তিয়া স হসংযুক্ত, নট তসংযুক্ত, ঠিক আছে? আবার দেখো শব্দের শুরুতে যদি অর্থবোধক শব্দ না থাকে, সেই ক্ষেত্রে তুমি দন্তিয়া স তসংযুক্ত ব্যবহার করবা। কেমন? দেখো এই যে অস্ত, এই এটা কোনো অর্থবোধক শব্দ না। যেমন আশ্বস্ত, যে আশ্ব কোনো অর্থবোধক শব্দ না। হ্যাঁ, আশ্ব কোনো অর্থবোধক শব্দ না, কোনো প্রশ্নবোধক শব্দ না, ঠিক আছে? এই প্রস্থ আর এই প্রস্থ কিন্তু এক না, ঠিক আছে? এই প্রস্থ মানে হচ্ছে আমাকে এক প্রস্থ কাপড় দেন, মানে এক টুকরা। আর এই প্রস্থ মানে কি? দৈর্ঘ্য প্রস্থ পড়ছি না, উইডথ, এগুলা বোঝাচ্ছি আমরা, পরিমাপ বোঝাচ্ছি, মাপ ঝোঁক বোঝাচ্ছি। তো দুইটা কিন্তু আলাদা শব্দ। তাহলে এই প্রস্থ যেমন কারেক্ট, প্রস্থ কারেক্ট। এখন তুমি যদি দৈর্ঘ্য প্রস্থ লিখতে গিয়ে এই প্রস্থ লিখে ফেলো, তখন কিন্তু এটা ভুল। সো কোনটা কি সেটা আমাকে বুঝতে হবে। এই প্রস্থ একটা আলাদা একটা মানে অর্থ বহন করতেছে, আবার এই প্রস্থ কিন্তু আলাদা একটা অর্থ বহন করতেছে। সেম ভাবে দেখো নিরস্ত, এই যে দেখো নির দিয়ে আসলে কিছু বোঝাচ্ছে না, দন্তের নয় জফলা দিয়ে আসলে কিছু বোঝাচ্ছে না, ন্যস্ত। কিন্তু একটু স্পেশাল নিয়ম এখানে আসে, দেখো নেশা কিন্তু অলরেডি একটা অর্থবোধক শব্দ, তাই না? এরপরেও এখানে দন্তের স তসংযুক্ত হয়েছে। এই স্পেশাল নিয়মগুলো একটু দেখতে হবে, এগুলো একটু আলাদা। বাধাগ্রস্ত, বিপদগ্রস্ত, এই তিনটা একটু আলাদা করে আমাকে দেখতে হবে। বুঝতে পেরেছি? এই স্লাইডটা, এই বানানগুলো আমরা একটু বুঝতে পেরেছি? একটু কমেন্ট করি। আচ্ছা, হ্যাঁ, আমরা ক্লাসটা শেষ করে দিব ভাইয়া। আচ্ছা, আমরা আরেকটু সবার সাথে যুক্ত থাকি, আমরা একটু পরেই ক্লাস শেষ করে দিচ্ছি। পরবর্তীতে আমরা সবাই হচ্ছে নামাজে চলে যাব ইনশাল্লাহ। আমরা এখন এটা বুঝতে পেরেছি কিনা আরেকবার বুঝান ভাইয়া। আচ্ছা, সুমাইয়া খান, আরেকবার বোঝাচ্ছি, দেখো আমরা আলাদা করে বোঝাই। এখানে যাই, দেখো এই যে আমি একটা শব্দ লিখতেছি, কণ্ঠস্থ। দেখো এই শব্দটাকে তুমি যদি ভাঙো, কি পাচ্ছ? দেখো তো, কণ্ঠ পাচ্ছ না? কণ্ঠ প্লাস দন্তিয়া স হসংযুক্ত, মানে এই যে দন্তিয়া স হসংযুক্তর আগে, এই দন্তিয়া স হসংযুক্তর আগে যদি তুমি একটা অর্থবোধক শব্দ পাও, তখন তোমাকে দন্তিয়া স হসংযুক্ত ব্যবহার করতে হবে। আবার আবার আরেকটা শব্দ আমরা এখানে দেখছিলাম, যেমন অস্ত। দেখো অস্ত, এটাতে কি হয়েছিল? এটা একটু দেখি, দেখো এই অ যোগ দন্তিয়া স তসংযুক্ত, মানে আমি বোঝাতে চাচ্ছি কোন অর্থবোধক শব্দ যদি থাকে এই দন্তিয়া স অসংযুক্তের আগে, তখন তুমি দন্তিয়া স হসংযুক্ত ব্যবহার করবা। একটা শব্দ ভেঙে যদি কোনো অর্থবোধক শব্দ না পাও, দেখো এখানে কোনো অর্থবোধক শব্দ আমরা পাচ্ছি না। এই অ কি কোনো অর্থবোধক শব্দ নাকি একটা বর্ণ? দেখো অ তো একটা বর্ণ, অর্থবোধক শব্দ না। এই জন্য এটার পরে দন্তিয়া স তসংযুক্ত হবে, আর অর্থবোধক শব্দগুলোর পরে দন্তিয়া স হসংযুক্ত হবে। কিন্তু কিছু পার্থক্য আছে, যেটা আমি একটু আগে দেখাইছি। যেমন নেশাগ্রস্ত, নেশা কিন্তু একটা অর্থবোধক শব্দ, এরপরেও এটাতে গ্রস্ত হবে, দন্তিয়া স তসংযুক্ত হবে। সেম ভাবে বাধাগ্রস্ত, দেখো বাধাগ্রস্ত কেন হয়েছে? তুমি দেখো একটা জিনিস এখানে, কেন নেশাগ্রস্ত বাধাগ্রস্ত হয়েছে, এটা যদি বুঝতে চাও আলাদা করে বুঝো। দেখো দন্তিয়া স তসংযুক্তের আগে দেখো শুধু গ্র আছে, ভালো করে দেখো। দন্তিয়া স ত এর আগে দেখো শুধু গ্র আছে, এই বাধা যদি বাদ দাও দেখো শুধু গ্র আছে। তাহলে এই গ্রস্ত কিন্তু আলাদা একটা জিনিস। তো এই জন্য এগুলার পরে কিন্তু দন্তিয়া স তসংযুক্ত হয়েছে। আমরা কি বুঝতে পারছি এটা? মারিয়াম নাওয়ার, নেক্সট লাইভ ক্লাস তো প্রতিদিনই হচ্ছে। আগামীকাল মোস্ট প্রবাবলি তোমাদের ইংরেজি ক্লাস আছে, ক্লাস করতে পারো। এইটা কি বুঝতে পেরেছি? এই স্লাইডটা কি আমরা বুঝতে পারছি যে কেন এটা এরকম হয়েছে? নেশাগ্রস্ত, দেখো এখানে গ্রস্ত আছে, এই গ্রস্ত আছে এই জন্য তো হয়েছে, ঠিক আছে? একইভাবে দেখো আত্মস্থ, অন্তস্থ, মুখস্থ, এগুলো প্রত্যেকটার আগে একটা অর্থপূর্ণ শব্দ আছে, এই জন্য দন্তিয়া স হসংযুক্ত হয়েছে। এটা হসংযুক্ত হয়েছে, এটা রেকর্ড থাকবে, আপনি পরে দেখে নিন। হ্যাঁ, যারা নামাজে যাবা তোমরা চাইলে হচ্ছে পরে দেখে নিতে পারো, সমস্যা নাই। বাট আমরাও ক্লাস বেশিক্ষণ আর রান করবো না, ক্লাসটা আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। প্রতিদিন আমাদের এখানে ক্লাস হয়। হ্যাঁ, কালকে অবশ্যই ক্লাস আছে। আচ্ছা, অচিনপুরের রাজকুমার নামাজ পড়ে ফেলেছো, দ্যাটস গুড। তাহলে আমরা এটা বুঝতে পারছি, বলো তো? আমরা যদি এই কোনো ঝামেলায় পড়ি যে আমি কি দন্তিয়া স তসংযুক্ত লিখবো নাকি দন্তিয়া স হসংযুক্ত লিখবো,
আমি বুঝতেছি না আমি কোনটা লিখবো, তখন আমি কি করব, দেখবো যে দন্তিয়া স হসংযুক্তের আগে একটা অর্থবোধক শব্দ থাকবে, যেমন কণ্ঠ একটা শব্দ, যদি কণ্ঠ এরকম অর্থবোধক শব্দ থাকে তখন আমি দন্তিয়া স হসংযুক্ত লিখবো। হ্যাঁ, একইভাবে দেখো এই অস্ত, এই অস্তের আগে কি নাই, কি নাই বলতো, এই কোনো অর্থবোধক শব্দ নাই, শুধু অ আছে, তখন আমাকে কি করতে হয়েছে, দন্তিয়া স তসংযুক্ত ব্যবহার করতেছি। একইভাবে আমরা আরেকটা শব্দ ভুল করি, এখানে দেখো একইভাবে আমরা আরেকটা শব্দ ভুল করি, সেটা হচ্ছে কোথায় ছিল, এই যে মুখস্থ, এটা নিয়ে সবচেয়ে বেশি বিপদে পড়ি। হ্যাঁ, এই মুখস্থ কি দন্তের স তসংযুক্ত দিয়ে লিখবো, এই যে মুখস্থ কি এরকম ভাবে লিখবো, দেখো তো এই মুখস্থ কি এটা হবে, নাকি হচ্ছে আমার মুখস্থ হচ্ছে এটা হবে, মুখস্থ এটা হবে, এটা নিয়ে আমরা একটু ঝামেলায় পড়ি, তাই না? মুখস্থ উপরেরটা হবে নাকি নিচেরটা হবে, তখন আমি কি করব, ওই শব্দটাকে আলাদা করে দেখবো, আমি ভুলে গেছি ফর এক্সাম্পল এটা কিভাবে হবে সেটা আমি ভুলে গেছি, তখন আমি দেখবো যে এই যে দন্তিয়া স যুগ হসংযুক্ত, এইটার আগে একটা অর্থবোধক শব্দ আছে মুখ, যেহেতু মুখ আছে তো দন্তিয়া স হসংযুক্ত হবে এটা। এই ধরনের বানান কি আমরা ভুল করব, আর একটু কমেন্ট করি ক্লিয়ার, আমরা এই ধরনের বানান কি আমরা ভুল করব, সবাই একটু কমেন্ট করি যে বুঝতে পেরেছি, সবাই একটু আমরা কমেন্ট করি। আমাদের প্রতিদিন ক্লাস 6:15 থেকে শুরু হয়, 6:15 থেকে আমাদের প্রতিদিন ক্লাস শুরু হয়, ঠিক আছে? তো যারা নতুন আছো তারা 6:15 থেকে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো, 6:15 থেকে আমাদের ক্লাস শুরু হয়। ওকে ওকে, সবাই বুঝতে পেরেছে। হ্যাঁ, মুখস্থ, এক্স্যাক্টলি। তো এটা একটু কারেক্ট আনসার করো, এই বানানটার একটা মানে এই ভুলটা শুদ্ধ করে দেখি। হ্যাঁ, জান্নাত নিপু একদম ক্লিয়ার। আচ্ছা কারিমা খান, তুমি কি ক্লিয়ার না? না বলতে কি বোঝাচ্ছ, তুমি ক্লিয়ার হও নাই? আচ্ছা অচির রাজকুমার, নিচেরটা বলতে কি বোঝাচ্ছ? সুবর্ণা শিকদার, হ্যাঁ আল্লাহ হাফেজ। ওকে, আমরা ক্লাস শেয়ার করে দিচ্ছি সুবর্ণা, তোমার আমাদের সাথে আরেকটু অল্প একটু সময় যুক্ত থাকো, এটা কারেক্ট আনসার করো, তারপর আমরা ইনশাল্লাহ ক্লাসটা শেষ করে দেবো। ইসরাত জাহান ইভা, কারেক্ট আনসার করার চেষ্টা করো, দেখি যে কণ্ঠস্থ কোনটা হবে, কণ্ঠস্থ কারেক্ট আনসার কোনটা হবে। 21 হচ্ছে তোবা, কারেক্ট আনসার করেছে অলরেডি। খ। আচ্ছা জান্নাত নিপু ক্লিয়ার হয়েছে, যাক। আব্দুল আওয়ালও বুঝতে পেরেছো, যাক তোমরা বুঝতে পারছো, এটা শুনে ভালো লাগছে। আচ্ছা হিজাবি কুইন, আজকে তোমার ফার্স্ট ক্লাস ছিল তাই কিচ্ছু বুঝতেছি না। ওকে, ক্লাস ফার্স্ট হলেও তো হিজাবি কুইন বুঝার কথা, তুমি এক কাজ করবা, ক্লাসটা রেকর্ডটা আবার দেখে নিবা, ইনশাল্লাহ তখন তুমি বুঝতে পারবা। শাকিল মাহমুদ, আমি দেখতে পাচ্ছি অনেককেই শেয়ার করেছো, তোমার স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ একটু দিয়ে দাও, তোমাকে ইনশাল্লাহ আমরা গিফটটা দিয়ে দিব। হ্যাঁ, অনেকেই কারেক্ট আনসার করছে খ, তো এটার কারেক্ট আনসার হচ্ছে খ, এটা কারেক্ট আনসার হচ্ছে খ। আজকে যারা শেষ পর্যন্ত ক্লাসে ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক স্টুডেন্ট, আবার দেখতেছি অনেক স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়েছে। আমরা এরকম ফান ওয়েতে চমৎকার ভাবে খুঁটিনাটি জিরো টু হিরো হওয়ার জন্য আমি তোমাদেরকে আবার বলি, আমরা জিরো থেকে পড়াবো, ঠিক আছে? যারা মনে করতেছ আমরা অনেক কিছু এখনো ক্লিয়ার না, তো জিরো টু হিরো, ওকে, এই জিরো টু হিরো হওয়ার জন্য আমি বলবো যে আমাদের ইভিআই কোর্স আজকে পর্যন্ত, ঠিক আছে, আজকে যারা মেসেজ করে রাখবা তারাও সেই অফারের অন্তর্ভুক্ত হয়ে যাবা। মাত্র 1500 টাকায় তুমি সেই কোর্সটা করতে পারতেছো। দেখো এই কোর্সের সাথে ভাই কি পাইতেছো, এই কোর্সের সাথে কিন্তু তুমি ক্লাস মেটেরিয়াল পাচ্ছ, ক্লাস নোট পাচ্ছ, ঠিক আছে? এই কোর্সের সাথে তুমি বই পাচ্ছ 3টা, ঠিক আছে, 3টা বই পাচ্ছ, ঠিক আছে? তারপরে ক্লাসের রেকর্ড গুলো থাকবে, পরবর্তীতে রেকর্ড গুলো তুমি দেখে নিতে পারবা। আর তোমাদের প্রত্যেককে একদম যারা বেসিক দুর্বল, সেই দুর্বলদের থেকে শুরু করে তোমাদেরকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু ভাই আমাদের। তো আমি বলবো যে আর দেরি না করে সবাই ইভিআই কোর্সটাতে দলে দলে এনরোল করো। আমরা বলি না যে দলে 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 আমরা কোথায় নামাজে যোগদান করি, একইভাবে ভাই আমরা দলে দলে ইভিআই কোর্সে যোগ দেই, দলে দলে নেক্সট জেন ফ্যামিলিতে আমরা যুক্ত হই, ঠিক আছে? পরবর্তীতে তোমাদের জন্য আরো অনেক উপহার থাকবে, নেক্সট জেন থেকে এক্সাম থাকবে, মানে খুব সুন্দর। আমরা নেক্সট জেন একটা পরিবার হিসেবে, একটা পরিবার হিসেবে আমরা সবার সাথে ইন্টারেক্ট করব, সবাই ক্লাস করব। আর স্পেশালি আমি তোমাদের বাংলা, আমি তোমাদের হচ্ছে আইসিটি ক্লাস নিব, নিজের আপন ভাইকে যেভাবে আমি পড়িয়েছি ইনশাল্লাহ তোমাদেরকেও আমি সেভাবে পড়াবো। সো আমি বলবো যে সবাই আমাদের কোর্সে এনরোল করো, ভালো কিছু পাবা ভাই, এখানে তোমরা ভালো কিছু পাবা। এখানে আমরা অনেক টাকা অনেক দিকে আমরা অপচয় করছি, তাই না? তো এখানে এই তোমার এই 1500 টাকা ইনভেস্ট করো না, এটা তো তোমার লাইফ ইনভেস্টমেন্ট, তাই না? এটা তো একটা লাইফের ইনভেস্টমেন্ট, এটা তোমার লাইফের ইনভেস্ট। এখান থেকে তুমি এইচএসসি তে ভালো করতে পারলে লাইফে আরো ভালো কিছু করতে পারবা। তো ক্লাস যদি মনোযোগ দিয়ে করি, আমরা ইবিআই এর বইগুলো থেকে আমরা প্রতিদিন যদি ক্লাস নোট গুলা পড়ি, প্র্যাকটিস করি, ইনশাল্লাহ ভালো ফলাফল কেন হবে না?
অবশ্যই ভালো ফলাফল হবে। সো আজকে ক্লাসটা যাদের ভালো লাগছে, আমরা ক্লাস এখনই শেষ করে দিব, তোমরা প্লিজ একটু রিকোয়েস্ট তোমাদের কাছে, আমাদের ক্লাসটা হচ্ছে একটু সবাই রিয়েক্ট দিয়ে যাবা। ক্লাস যদি ভালো লেগে থাকে সবাই একটু ক্লাসে রিয়েক্ট দিয়ে যাবা, ওকে? তো আমিও তো প্রথম, কিন্তু আমি তো ভালোই বুঝতেছি। এই যে অচিনপুর রাজকুমার, দ্যাটস গ্রেট। এই যে তোমাদের এই কথা যে বুঝতে পারছো, একজন ইনস্ট্রাক্টর যখন, একজন শিক্ষক যখন শব্দটা শুনে, সে কিন্তু আরো বেশি মোটিভেট হয় তোমাদেরকে আরো ভালোভাবে পড়ানোর জন্য। সো আজকে ক্লাসটা এখানেই শেষ করব। আজান হয়তো হয়ে গেছে, অনেকেই নামাজ পড়তে যাবা। সো হ্যাঁ, ইবিআই ফ্রি ক্লাস ইনশাল্লাহ তোমাদের 17 তারিখ পর্যন্ত ইনশাল্লাহ হবে আমাদের। সো সেই পর্যন্ত সবাই যুক্ত থাকো, আর ক্লাসের রিয়েক্ট দিয়ে আমরা ক্লাস থেকে সবাই লিভ নেই। সেই পর্যন্ত আবার থার্সডেতে তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হচ্ছে, আইসিটি ক্লাস নেই। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।